সবাই নিজেদের ভিডিওগুলো অফ রাখি, সবাই ভিডিওগুলো অফ করে দেন প্লিজ।
একটু ওয়েট করবেন সবাই, আমি কিছুক্ষণের মধ্যে শুরু করতেছি। একটু ওয়েট করবেন প্লিজ। সো হোপফুলি সবাই শুনতে পাচ্ছেন এখন। ফাইন। তো এখন হোপফুলি সবাই শুনতে পাচ্ছেন, রাইট? তো আমরা সর্বশেষ ক্লাস আমাদের হয়েছিল ইনস্টাগ্রাম মার্কেটিং এ, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আমাদের মেবি একটা ক্লাস হয়েছে, তাই না? আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না ফুলি। আমাদের মেবি একটা ক্লাস হয়েছে, তাই না? ওকে, আমাদের একটা ক্লাস হয়েছে। তো আজকে হচ্ছে বেসিক্যালি আহ আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছিলাম আপনাদের। যাদের অ্যাকাউন্ট নাই, আপনারা কি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? যাদের অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট কি ক্রিয়েট করছিলেন? আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছিলাম সবাইকে। ওকে, ফাইন। ওকে, সো বেসিক্যালি আমরা হচ্ছে যেহেতু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছি, আপনাদের যেহেতু ক্লাসটা নতুন শুরু হইলো, এই দ্যাটস ওয়াই হচ্ছে কিছু জিনিস আমি রিপিট করতেছি। এরপরে কিন্তু এই জিনিসগুলা, মানে এই বেসিক জিনিসগুলো কিন্তু আমি আর রিপিট করব না, হ্যাঁ? তো সবাই একটু দেখেন। আপনাদের অনেকেই বলতেছেন, অনেকে বলতে দুই তিনজন, মানে যারা প্রথমের দিকে ক্লাস করেন নাই। ইনফ্যাক্ট আপনাদের ক্লাস রেকর্ড গুলো, আপনারা যদি আপনাদের যে গ্রুপটা আছে, আপনাদের যে ফেসবুক গ্রুপটা আছে, আপনাদের ফেসবুক গ্রুপটা ভিজিট করলে একটু যদি খেয়াল করেন, একটু যদি ভিজিট করতে পারেন, এখানে রেকর্ডটা পেয়ে যাবেন।
আপনাদের রেকর্ড আমার কাছে থাকার মতো কোনো জিনিস না। এটা আপনারা আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হয়। এখানে দেখেন লেখা আছে যে ক্লাস রেকর্ড ফিক্সড লিংক, এই টাইপের একটা, এই যে দেখেন, হ্যাঁ, এই লিংকের মধ্যে ক্লিক করলেই রেকর্ড গুলা পাবেন। ফাইন। তো আমরা হচ্ছে আজকে যেই আমরা একটা নতুন টপিক দেখবো। গতদিন আপনাদের আমি হচ্ছে দেখিয়েছিলাম যে কি কি আহ শিখবো ইনস্টাগ্রামে বেসিক্যালি আমরা। তার মধ্যে প্রথমে হচ্ছে আমরা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তাই না? আমরা হচ্ছে বেসিক্যালি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। ইনস্টাগ্রামে গ্রোর মধ্যে প্রথমেই আমাদের চলে আসছে অ্যাকাউন্ট ক্রিয়েট, এবং কিভাবে ফলো আনফলো করতে হয় সেটা আপনাদেরকে দেখাই দিয়েছিলাম। এরপরে আমাদের যে টপিকসটা আছে সেটা হচ্ছে পোস্ট উইথ প্রপার হ্যাশট্যাগ, ইমেজ বা ভিডিও কন্টেন্ট মেক, এবং রেগুলার 3-4 পোস্ট। আমরা একটা টপিকস কমপ্লিট করছি, তাই না? যে কিভাবে হচ্ছে ফলো দিতে হয় ইনস্টাগ্রামে। যারা গত ক্লাসটা করছি তারা এটা জানেন হোপফুলি, যে কিভাবে ইনস্টাগ্রামে। হুম। যে কিভাবে কিভাবে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট হচ্ছে ইনক্রিজ করতে হয়, মানে অ্যাকাউন্ট গ্রো করতে হয়। ফলো আনফলোর একটা মেথড আমরা দেখছিলাম প্রথমে। তো আজকে আমরা বেসিক্যালি দেখবো হচ্ছে গিয়ে যে পোস্ট উইথ প্রপার হ্যাশট্যাগ বা হ্যাশট্যাগ কি, আর হচ্ছে গিয়ে ইমেজ বা ভিডিও কন্টেন্ট কিভাবে মেক করতে হয়, আর রেগুলার 3-4টা পোস্ট কি ধরনের পোস্ট আমরা করবো এই বিষয়ে আপনাদেরকে আইডিয়া দিব। তো এখন আমরা চলে আসি, আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকবো সর্বপ্রথম। তাই ইনস্টাগ্রামে চলে আসছি। হ্যাঁ, ইনস্টাগ্রামে চলে আসলাম। ইনস্টাগ্রামে এসে বেসিক্যালি আমরা আপনাদেরকে দেখাইছিলাম যে ফলোয়ার্স বাড়ছে কিনা। চলেন আমরা একটু দেখি যে ফলোয়ার বাড়ছে কিনা। যদিও আপনার খুবই কম, একটা ফলোয়ার বাড়ছে। হ্যাঁ, এই যে দেখেন, শুধুমাত্র একটা ফলোয়ার বাড়ছে আছে। বা গত ক্লাসের পরে আপনাদের যে দেখাইছিলাম, আমি তো জাস্ট আপনাদের র্যান্ডমলি দেখাইছি। আপনারা যদি আরেকটু ভালো করে রিসার্চ করে কাজ করেন সেই ক্ষেত্রে এটার রেশিওটা আরো বেশি বাড়বে। হ্যাঁ। আর আরেকটা বিষয় হচ্ছে রেগুলার, যখন রেগুলার অ্যাক্টিভিটি আর হচ্ছে ইরেগুলার অ্যাক্টিভিটির মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি যখন রেগুলার অ্যাক্টিভিটি ফলো করবেন আর রেগুলার কাজ করবেন, তখন দেখবেন এটার রেশিওটা বাড়বে। আপনার অ্যাকাউন্টে একটা গ্রোয়িং এর একটা ব্যাপার আছে না, এটার জন্য আর কি এটা অ্যাকাউন্টের রেশিওটা বাড়বে আর কি। ঠিক আছে। সো এখন হচ্ছে গিয়ে আমরা যেটা করব, অ্যাকাউন্টের এখানে আমাদের দেওয়া আছে যে পোস্ট উইথ প্রপার হ্যাশট্যাগ। তার আগে আমাদের হচ্ছে ভিডিও বা অডিও, সরি, ইমেজ বা ভিডিও কন্টেন্ট, হুম, ইমেজ বা ভিডিও কন্টেন্ট কিভাবে মেক করতে হয় সেটা আমরা হচ্ছে দেখব। ঠিক আছে। ইমেজ বা ভিডিও কন্টেন্ট কিভাবে মেক করতে হয়। প্রথমেই দেখেন, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস গুলা সম্পর্কে আমাদের প্রথমে জানতে হবে। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি আছে দেখেন। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে হচ্ছে আপনার প্রথমে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, এসইও আছে, হ্যাঁ, তারপরে ইমেল মার্কেটিং আছে, লিড জেনারেশন আছে। তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কি আছে আবার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং। হ্যাঁ, সোশ্যাল সোশ্যাল মিডিয়া যত যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে, সব ধরনের সোশ্যাল মিডিয়াই কিন্তু আপনার, সরি একটু মিস্টেক হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া বলতে বেসিক্যালি কি, সোশ্যাল মিডিয়া বলতে এই যে যে সামাজিক যোগাযোগ মাধ্যম, সেটা কি, সেটার মধ্যে পড়ে হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব। এই যে আপনার হচ্ছে বিভিন্ন আপনার প্ল্যাটফর্ম গুলো আছে, এগুলাই কিন্তু সোশ্যাল মিডিয়ার আন্ডারে পড়ে। তো এই যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া গুলাতে আমরা যখন মার্কেটিং করব বা হচ্ছে পেইড ক্যাম্পেইন চালাবো বা হচ্ছে আপনার অর্গানিক মার্কেটিং চালাবো, সেটাই কিন্তু আপনার কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে। সেটাই কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আন্ডারে পড়তেছে, রাইট? সো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আন্ডারে কিন্তু অনেক বড় বড় টপিক আছে। আপনি দেখেন, যদি আপনি ফেসবুক মার্কেটিং নিয়েই কাজ করেন, আপনি যদি ফেসবুক মার্কেটিং কাজ করেন, সেটাই কিন্তু অনেক বড় একটা বিষয়। কিন্তু সেটার মার্কেটিংটা কিন্তু আপনি ইনস্টাগ্রামের মধ্যেও করতে পারবেন আপনার অর্গানিক গ্রোথের জন্য। হ্যাঁ, তো কিভাবে আমরা এই বিষয়গুলো করবো চলেন একটু দেখি। সো আমাদের হচ্ছে পোস্ট করতে হবে। আজকে কতদিন আমরা
অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং ফলো আনফলো মেথডটা দেখেছি। আজকে বেসিক্যালি হচ্ছে আমরা পোস্ট করব। হ্যাঁ, যে ইনস্টাগ্রামে কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে পোস্টটা ক্রিয়েট করতে হয়, কোন কোন ধরনের পোস্ট গুলো আমরা ক্রিয়েট করব, সেগুলো চলেন আমরা একটু দেখে আসি। এটার জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে হচ্ছে গুগলে। গুগলে এসে আপনি লিখবেন ক্যানভা। হ্যাঁ, canva.com। ক্যানভা হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইনের একটা টুলস। এটার ফ্রি এবং পেইড ভার্সন আছে। তা আপনি ফ্রি ভার্সনটাই আপনারা ইউজ করবেন। পেইড ভার্সন যদি কেউ নিতে চান, আপনি যদি ফেসবুকে লিখে সার্চ দেন যে ক্যানভা প্রিমিয়াম, 30-40 টাকায় অনেক প্রিমিয়াম পাওয়া যায়। হ্যাঁ, 30-40 টাকায় টিম করে ওরা সেল করে। আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন এনাফ, যদি কেউ নিতে চান আর কি। এক্সেপশনাল যদি কেউ নিতে চান, না নিলেও সমস্যা নাই। আপনি ফ্রিটা দিয়ে অনেক কাজ করতে পারবেন। ঠিক আছে, ফ্রিটা দিয়ে হিউজ কাজ করতে পারবেন। আমি হচ্ছে প্রায় 4 বছর কাজ করছি ফ্রিটা দিয়ে। তারপর রিসেন্টলি হচ্ছে একটা অটোমেটিক ওই জন্য একটা মেইল সাবমিট করছিলাম, অটোমেটিক হচ্ছে প্রিমিয়াম হয়ে গেছে এটা। মানে ওরা ক্যানভা ফ্রিতে দিচ্ছিল, এটার জন্য আমি মেইলটা সাবমিট করছিলাম, তো ওরা আমাকে অ্যাড করে দিছে ওই গ্রুপে। অলমোস্ট আমি 4 বছরেরও বেশি সময় ধরে আপনার শুধুমাত্র এই ক্যানভা দিয়ে হচ্ছে ফ্রিটা দিয়ে আমি অনেক বায়ারের কাজ করছি। হ্যাঁ। আহ আমি আবারও বলতেছি, যদি কেউ 10টায় ক্লাস করতে চান, এরকম কেউ থাকলে আমার সাথে যোগাযোগ করে কোনো লাভ হবে না। আমাকে 100 বার বললে আমার, মানে আমি চেঞ্জ করতে পারি না এটা। প্রথমত, আপনি যদি অফিসে কল দেন, খুবই সিম্পল কথা, কিন্তু আমার কথা আপনারা বুঝেন না নাকি আমি বুঝি না। খুবই সিম্পল, আমি তো বাংলায় বলতেছি তাই না? খুবই সিম্পল মানে করে বলতেছি খুব সুন্দর ভাবে। অফিস টাইমে অফিসে কল দিবেন। আপনি 8টায় চান, 10টায় চান, 8টায় 10টা ছাড়া তো ব্যাস নাই। সো 8টায় চান, 10টায় চান, অফিসে কল দিবেন। অফিসে কল দিলে অফিস থেকে আপনার, মানে আমি 100% শিওর দিয়ে বলতে পারি যে চেঞ্জ করে দিবে। আমাকে বললে আমি কখনোই আমার আমার চেঞ্জ করে দেওয়ার মতো কি সুযোগ নাই। আমি এগুলো নিয়ে কাজ করি না। ফাইন। সো ক্যানভাতে আসি। ক্যানভাতে ছিলাম আমরা। সো আপনি যদি গুগলে এসে canva.com, এটার একটা ফোনের একটা ভার্সন আছে, আপনি প্লে স্টোরে গেলে পাবেন। আহ, আপনি জাস্ট গুগলে এসে, গুগলে এসে আপনি canva.com এ ক্লিক করলে, এখানে দেখেন canva.com এ যখন আপনি ক্লিক করতেছেন, ডিরেক্ট হচ্ছে আপনার কি এরকম আসবে না। আমার যেহেতু লগ ইন করা আছে, আমি যদি লগ আউট করে দিই, দেখেন আমি লগ আউট করে দিচ্ছি, লগ আউট করে দিলাম। হ্যাঁ, এখন যদি আমি ক্যানভা লিখি, canva.com যদি লিখি, ক্যানভা, হ্যাঁ, ক্যানভা ডট, সো এই ধরনের একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। হ্যাঁ, যদি আমরা canva.com লিখি গুগলে এসে, আমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো। রাইট, সবাই বুঝতে পারছি প্ল্যাটফর্মটার নাম ক্যানভা। হ্যাঁ, সো ক্যানভাতে এসে জাস্ট আপনি এখানে দেখেন কি আছে। আপনার এখানে দেখেন এই যে ক্যানভা ফ্রি আছে, ক্যানভা প্রো আছে, ক্যানভা টিমস আছে। সো আপনি জাস্ট এখানে এত কিছু করার দরকার নেই, আপনার জাস্ট লগ ইন বা সাইন আপ যে কোনো একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন কন্টিনিউ উইথ গুগল। ঠিক আছে, এই কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ গুগলের মধ্যে ক্লিক করবেন। এখানে দেখেন এই যে কন্টিনিউ উইথ গুগল নামে একটা অপশন আছে, যে কন্টিনিউ উইথ গুগল। সো কন্টিনিউ উইথ গুগলের মধ্যে আপনি ক্লিক করবেন। দেন আপনার যে মেইলটা, যে মেইলটা দিয়ে আপনি ক্যানভাতে লগ ইন করবেন, ওই মেইলটা সিলেক্ট করে দিবেন। অবশ্যই একটা, মানে এখানে সম্ভবত একটা ভেরিফিকেশন কোড যাবে। হ্যাঁ, হ্যাঁ, ভেরিফিকেশন একটা কোড যাবে এই মেইলে। ক্লিক করার পর একটা ভেরিফিকেশন কোড আসবে, কোডটা আপনার মেইলে যাবে, নিয়ে পেস্ট করবেন। এখন আমি জাস্ট শেষ, এতটুকুই। আমি জাস্ট লগ লগ আউট করে কিন্তু আপনাদের দেখাই দিলাম ক্যানভাতে লগ ইন হয়ে গেছে। লগ ইন ছাড়া কাজ করতে পারবেন না কিন্তু। হ্যাঁ, জাস্ট খুবই সিম্পল। আমি আপনাদের খুব সিম্পল করে দেখাবো। হ্যাঁ, আপনারা জাস্ট একটু ঠান্ডা মাথায় বোঝার ট্রাই করবেন। আরেকটা বিষয়, আমার সাথে কাজ করতে যাবেন না। আমি কাজ করব, আমার সাথে কাজ করতে যাবেন না কিন্তু আপনারা। যদি কাজ করতে যান, কাজ করতে গেলে কিন্তু আটকে যাবেন। ঠিক আছে, যদি কাজ করতে চান আটকে যাবেন, কিন্তু কাজ করতে গেলে কাজ করতে গেলে কিন্তু পারবেন না। হ্যাঁ,
কাজ করতে গেলে দেখা যাচ্ছে আপনার মিস করে ফেলবেন। আমি তো একটু ফাস্ট দেখাবো, একটার পর একটা স্টেপ দেখাবো, দেন আপনি যদি ওই কাজ করতে যে আটকে যায় আমাকে আবার বলেন যে ভাই এইটা আটকে গেছে আবার দেখা। এখানে ভাই 100+ আছে মানুষ তো, আহ, আপনার জন্য কিন্তু বাকিদের ডিস্টার্ব হবে। আমি জাস্ট এই কথাগুলো বলতেছি আপনাদের ব্যাস মাত্র স্টার্ট হইতে, এই জন্য বেসিক কিছু ব্যাপার থাকে আমি রেগুলার প্রথমে দিকে শেয়ার করি। হ্যাঁ, তো এই বিষয়গুলো একটু মেনটেন করবেন, কাজ করতে যাবেন না ক্লাসে। আপনি নোটস নিতে পারেন, ঠিক আছে, নোটস নিতে পারেন। এরপরে হচ্ছে ইয়া ক্লাস রেকর্ড থাকবে, ক্লাস রেকর্ড দেখবেন। অনেকে আবার বলেন যে ক্লাস রেকর্ড দেখা আর একটা ক্লাস করার সমান। ভাই শুনুন, আপনি যদি একটা ক্লাস করেন 1 ঘন্টার বা 1.5 ঘন্টার, ওই ক্লাস রেকর্ডটা দেখবেন যখন, ওই সময় আপনার 3 ঘন্টা সময় নিয়ে বসা দরকার। আপনি এক ক্লাসে সবকিছু শিখে ফেলবেন না। খুবই সিম্পল, দেখেন আমরা যখন আপনি যখন ভাবেন যে আপনি যখন একদম, বিশেষ করে আমরা এই যারা এখানে কোর্স করতেছে হয়তো বা ম্যাক্সিমামে 90s, তাই না? তো এখানে ম্যাক্সিমামে হয়তো অনেকে থাকতে পারেন 2000 পরে, 2000 পরে হলো 24 বছর বয়স হয়ে গেছে ইউজ অনেক। এনিওয়ে অনেকেই ম্যাক্সিমাম হয়তো বা 90s বা হচ্ছে 20, সবাই আছেন। আহ, সবাই আছেন, হ্যাঁ সবাই থাকবেন, সবাই আছেন। সো প্রাইমারি স্কুলে তো পড়ছেন সবাই, তাই না? প্রাইমারিতে বা কিন্ডার গার্ডেন যেটা হোক পড়ছেন, ক্লাস 1-এ পড়ছেন। আপনার মনে হয় নাই একটা সময় যে ক্লাস 1-এর যে বই, যে পড়াটা পৃথিবীর সব থেকে কঠিন? আবার যখন আপনি ওয়ানটা ফাইনাল এক্সাম দিয়ে আপনি যখন টুতে উঠছেন, মনে হয় না এরকম যে টু এর পড়াটা সব থেকে কঠিন বা সব থেকে নতুন, আপনার কাছে নতুন লাগতেছে? আবার যখন আপনি থ্রিতে উঠছেন, মনে হয় নাই যে নতুন? দেখেন, নতুন একটা টপিক আপনি 1 বছর ধরে শিখছেন, আর এখানে ডিজিটাল মার্কেটিং পুরো একটা দুনিয়া, কিন্তু এখানে 1 বছর পড়লে একটা বইয়ের টপিক শেষ হয়েছে। কিন্তু এটা কিন্তু আপনার ওইরকম না, প্রতিনিয়ত আপডেট হচ্ছে, প্রতিনিয়ত আপডেট। ভিডিও অন করছেন, সালমান ভিডিও অফ করেন, খুবই ওয়ার্ড লাগতেছে আপনাকে, হ্যাঁ? এরকম যে প্রতিটা জিনিসই কিন্তু নতুন নতুন, একটা স্টেপের পর একটা স্টেপ। এখন আপনি যদি মনে করেন একটা ক্লাস দেখে আপনি সব পেরে যাবেন, একটা আপনি যখন ভাবেন আপনি ক্লাস 1-এ পড়া অবস্থায় আপনার বাবা মা আপনাকে 2-3টা টিউশন দিয়ে দিচ্ছে, আর আপনি কি ডিজিটাল মার্কেটিং শিখবেন একদিনেই একটা ক্লাসে? এটা তো ইম্পসিবল টাইপের একটা ব্যাপার। অনেকে আছেন যারা হচ্ছে জব করেন, ব্যস্ত থাকেন, যদি দেখা যাচ্ছে যে অনেকে এরকম মনে হইতে পারে বা মনে করতে পারেন একটু সময় নিতে হবে, আপনি স্লো আগান, কোনো সমস্যা নাই। আপনি ফ্রাইডে তে বসেন, আর যাদের ফ্রাইডে স্যাটারডে অফ আপনার ফ্রাইডে স্যাটারডে সময় দেন, 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় দেন। কিন্তু একদিনে আপনি যদি শেখার ট্রাই করেন, বা একটা ভিডিও, এখন অনেক ইউটিউবে অনেক ভিডিও পাবেন, 5 ঘন্টার এক ভিডিওতে পুরো ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন কিছুই। ওই ভিডিও, পুরো ভিডিও দেখতে দেখে শেষ করতে পারবেন না কখনোই। 5 ঘন্টা একটা না, ওই ভিডিওটা আপনার বুঝতে মিনিমাম 5 ঘন্টার যে ভিডিওটা যে করছে না, উনি কিন্তু অনেক এক্সপার্ট একজন মানুষ, কিন্তু আপনার ওই ধৈর্যটা থাকবে না। আপনাকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। হ্যাঁ, সো অনেকে আছেন হয়তো বা অনেকে বুঝতে একটু প্রবলেম হতে পারে, বা আমার দিক থেকেও ল্যাকিংস থাকতে পারে, তবে আমি ট্রাই করব আপনাদের। যদি বুঝতে না পারেন অবশ্যই আমি আপনাকে সাপোর্ট দিব, ঠিক আছে? কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি, আহ একটু ফলো করবেন আমাকে, একটু ফলো করবেন। দেখা যাক আমরা 3-4 মাসে কতটুকু শিখতে পারি বা নিতে পারি। হ্যাঁ, একটু ফলো করবেন। সো এনিওয়ে আমরা ক্যানভাতে অ্যাকাউন্ট করে ফেলছি। এখন হচ্ছে ক্যানভাতে আমরা ইনস্টাগ্রামে পোস্ট করবার জন্য একটা ডিজাইন করব। ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য একটা ডিজাইন করবো ক্যানভাতে, ঠিক আছে? ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য একটা ডিজাইন করবো। কেমন ডিজাইন? ইনস্টাগ্রামের কিছু মেজারমেন্ট আছে। ইনস্টাগ্রামের পোস্টের মেজারমেন্ট আছে। পোকো M2, সাউন্ডটা বাড়ান, হেডফোন ইউজ করেন কাইন্ডলি। আমার এখান থেকে সাউন্ড বাড়ানোর আর এর থেকে কোনো সুযোগ নেই। সাউন্ড ক্লিয়ার আছে? সবাই কি শুনতে পান? আমার কথা কি ক্লিয়ার শুনতে পান সবাই? ওকে, দেখেন আমি কিন্তু পুরা সপ্তাহে প্রায় আহ, 6টা ব্যাচের ক্লাস নেই। হ্যাঁ, তো 6টা ব্যাচের মধ্যে হয়তো 6 জনের প্রবলেম হয়। তো ভাবেন 600 মানুষের ক্লাস নিলে
ছয় জনের যদি প্রবলেম হয় তাহলে কি প্রবলেম কি আমার না আপনাদের? একটু আহ আমি রেগুলার ক্লাস নিই, তো আমার এন্ড থেকে আমি ক্লিয়ার করেই দেই। তো যাদের প্রবলেম হবে বুঝে নেবেন যে আপনার এন্ড থেকে প্রবলেম। আপনি কিভাবে জোরে শুনতে পারবেন সেই ইয়াটা করবেন। হেডফোন ইউজ করেন, হোপফুলি শুনতে পাবেন ক্লিয়ার। ফাইন। সো আমরা হচ্ছে ইনস্টাগ্রামের একটা মেজারমেন্ট নিব। হ্যাঁ, ইনস্টাগ্রামের পোস্টের মেজারমেন্ট। এখানে দেখেন, এই যে ডান পাশের দিকে দেখেন একটা অপশন আছে, ক্রিয়েট এ ডিজাইন। ডান পাশের দিকে একটা অপশন আছে, ক্রিয়েট এ ডিজাইন। এই যে ক্রিয়েট এ ডিজাইন একটা অপশন, এই ক্রিয়েট এ ডিজাইনের মধ্যে ক্লিক করুন। ক্রিয়েট এ ডিজাইন, হ্যাঁ, এই ক্রিয়েট এ ডিজাইন লেখা আছে, ক্রিয়েট এ ডিজাইনের মধ্যে আমরা ক্লিক করব। ক্রিয়েট এ ডিজাইনের মধ্যে আমরা ক্লিক করলাম। ক্রিয়েট এ ডিজাইনের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন একটা সার্চ এর একটা অপশন আছে। ঠিক আছে, এখানে দেখেন ক্রিয়েট এ ডিজাইন, ক্রিয়েট এ ডিজাইনের মধ্যে এখানে দেখেন সার্চ এর একটা অপশন আছে। সার্চ, ক্রিয়েট এ ডিজাইনের মধ্যে সার্চ এর একটা অপশন আছে। এই যে দেখেন ক্রিয়েট এ ডিজাইনের মধ্যে সার্চ এর একটা অপশন। সেই সার্চ এর মধ্যে আমরা লিখবো যে ইনস্টাগ্রাম। ঠিক আছে, ক্রিয়েট এ ডিজাইন, সার্চ, এখানে লিখবো ইনস্টাগ্রাম। ঠিক আছে, এই যে ক্রিয়েট এ ডিজাইন দেন ইনস্টাগ্রাম, এই যে এটার মধ্যে লিখবো আমরা ইনস্টাগ্রাম। ঠিক আছে, এই যে প্রথমে দেখেন চলে আসছে ইনস্টাগ্রাম পোস্ট, পোর্ট্রেট, ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার, একই, কোনো সমস্যা নেই। ইনস্টাগ্রাম দেখেন অনেক অপশন আছে, এই যে দেখেন ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট ভিডিও, ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার, রিলস, স্টোরি, স্টোরি ভিডিও, অ্যাডস, ফিড অ্যাড, রিলস কভার, দেখছেন অনেক option আছে। আমরা প্রথম একদম সর্বপ্রথম যেটা চলে আসছে ইনস্টাগ্রাম পোস্টের জন্য, এটার মধ্যে আমরা ক্লিক করব। ঠিক আছে, এটার মধ্যে আমি ক্লিক করলাম। এটার মধ্যে ক্লিক করার পর দেখেন পোর্ট্রেট আসছে। না, পোর্ট্রেটটা নিব না আমরা, আমরা হচ্ছে ইয়া নিব, স্কোয়ার যেটা, সেকেন্ড যেটা, সেকেন্ডটা নিব। এটা পোর্ট্রেটটা আমরা নিব না, আমরা সেকেন্ডটা নেব। দেখেন ইনস্টাগ্রাম পোস্ট, এটার মধ্যে আমরা ক্লিক করবো। এই যে দেখেন সেকেন্ডটা, রাইট, সেকেন্ড যেটা, সেকেন্ডটা আমরা নিব। পোস্টার হচ্ছে স্কোয়ার সাইজ, দেখেন এই যে 1080 ইন্টু 1080, এই যে 1080 ইন্টু 1080। ঠিক আছে, সো ফাইন। এখন হচ্ছে আমরা একটা মেজারমেন্ট নিয়ে নিলাম। মেজারমেন্ট নেওয়ার পরে এই বাম পাশে দেখেন, হ্যাঁ, মেজারমেন্ট নেওয়ার পরে বাম পাশে দেখেন এই যে আমার প্রোটা দেখেন চলে যাচ্ছে, আমার প্রো নাই কিন্তু। হ্যাঁ, এই দেখেন আমি ফ্রিটা দিয়ে কাজ করতেছি এই মুহূর্তে। দেখছেন, এখানে দেখেন এই যে একটা আইকন আছে, এটা প্রো লেখা আছে, ছোট্ট করে লেখা। দেখছেন এই যে লেখা আছে, কিন্তু প্রো লেখা আছে। এই যে দেখেন প্রো লেখা আছে। হুম, এই যে প্রো লেখা আছে। ঠিক আছে, তো আমি ফ্রিটা নিয়ে কাজ করবো, প্রো গুলো আমি নিয়ে কাজ করবো। এখন এই বাম পাশে দেখেন অনেক টেমপ্লেট চলে আসছে। আমি প্রথম হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে ক্রিয়েটেড ডিজাইনে গেলাম, দেন হচ্ছে এখানে ইনস্টাগ্রাম লিখলাম, পোস্ট লিখলাম, স্কোয়ার টাইম নিলাম। এখানে একটা মেজারমেন্ট চলে আসছে, এটা দেখেন মেজারমেন্ট। এখন এই বাম পাইপে অনেক ধরনের ডিজাইন টেমপ্লেট আমার চলে আসছে। এখন আমি যদি এখানে সার্চ বক্সের মধ্যে লিখি ডিজিটাল মার্কেটিং, বা যে মার্কেটিংটা আপনি করতে চান সেটা যদি আপনি লিখেন, যে মার্কেটিংটা আপনি করবেন সেটা যদি আপনি লিখেন, দেখেন এখানে প্রো ফ্রি দুইটাই আসছে। আপনি প্রোটা আপনার নিজের মার্কেটিং করবেন এখানে। হুম, এখানে ধরেন আপনি প্রথম যেটা এটা নিয়ে দিবেন, প্রথম যেটা এটা আপনি নিয়ে দিবেন। এখানে এসে এখানে দেখেন একটা, এই যে দেখেন সবই কিন্তু এডিটেবল, রাইট? যে দেখেন সবই কিন্তু এডিটেবল, এই যে এডিট করা যাচ্ছে সবই, দেখেন ক্লিক করলে এডিট করা যাচ্ছে। নাম্বার, ওয়েবসাইট, সবই, ফটো, সবই এডিটেবল। ঠিক আছে, বুঝতে পারতেছি আমরা? একটু শেয়ার করবেন বুঝতে পারতেছি কিনা। আসলে যখন যে প্রবলেমটা যিনি ফেস করে তার কাছে সেই প্রবলেমটা পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেম, তাই না? ফেসবুক গ্রুপে জয়েন হওয়া নিয়ে অস্থির হয়ে গেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইয়া।
ওকে, ফাইন। যারা জয়েন হতে পারছিলেন আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো দেখেন আমি এই ডিজাইনটা এখানে দিয়ে দিলাম। এখন আমি ডেমো একটা ডিজাইন করব। এখানে ধরেন ডিজিটাল মার্কেটিং, আপনি ধরেন দিলেন আপনি একজন ডিজিটাল মার্কেটিং কনসালট্যান্ট, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং কনসালট্যান্ট, আপনি একজন কনসালট্যান্ট, হ্যাঁ? বুঝলেন? আপনি একজন ডিজিটাল মার্কেটিং, আপনি নিজেকে দাবি করতেছেন আপনি ডিজিটাল মার্কেটিং কনসালট্যান্ট, মানে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতেছেন। আপনি আস্তে আস্তে ডিজিটাল মার্কেটিং এর এক্সপার্ট হয়ে যাবেন। সো এখানে নিচে সুন্দর একটা ওয়ার্ড দেওয়া আছে যে অ্যাক্সেলারেট ইওর অনলাইন প্রেজেন্স। ফাইন। এখন এই যে ছবিটা আছে না, এই ছবিটা আপনি এই ছবিটার উপর ক্লিক করবেন, রাইট? প্রথমে ক্লিক করবেন, ক্লিক করার পর কিবোর্ডের ব্যাক স্পেস সাবমিট দেখবেন চলে গেছে। আমি যদি কন্ট্রোল জেড দিই আবার চলে আসছে, হ্যাঁ? আমি এখন দেখেন আবার ক্লিক করতেছি, ক্লিক করে যে উপরে যদি ডিলিটে ক্লিক করি, ডিলিট ইমেজ, দুইটা অপশন আছে, ডিলিট ফ্রেম আর ডিলিট ইমেজ। সো ডিলিট ইমেজ, আমি ইমেজ ডিলিট করে দিলাম, হ্যাঁ? ডিলিট করে এখন আপনার ছবিটা এখানে আপনি আপলোড দিবেন, রাইট? আপনার ছবিটা দিবেন এখানে। কিভাবে দিবেন? একটু বাম পাশের দিকে চলে আসবেন, মাউস টেনে বামে চলে আসবেন। বামে এসে এই যে এইখানে দেখেন এই আপলোড নামে একটা অপশন আছে, আপলোড নামে একটা অপশন আছে, আপলোডস নামে একটা অপশন আছে, হ্যাঁ? এই আপলোডস এর মধ্যে ক্লিক করুন। এই যে দেখেন আপলোডস এর মধ্যে আমি ক্লিক করলাম। আপলোডস এর মধ্যে ক্লিক করার পরে এইখানে আপনার ফটো, এখানে আপনি দিবেন আপনার ছবিটা দিবেন, বা এখানে একটা কোশ্চিন থেকে যায়, আমি তো ছবি দিতে বললাম। বিশেষ করে অনেকে আছেন, বিশেষ করে আপুরা যারা আছেন, অনেকে আছেন পর্দা করেন, ছবি দিতে চান না, নো ইস্যু, ছবি না দিলেও কোনো সমস্যা, ছবি না দিলেও কোনো কিছু হবে না, ডেমো একটা ছবি ইউজ করতে পারেন। আমি দেখাচ্ছি, প্রথমে ছবি দিয়ে দেখাবো, তারপরে আর কি দেওয়া যায় সেটার আইডিয়া দিব। ওকে, তো চলেন কিভাবে ছবি দিতে হয় দেখেন, আমার এখানে অনেক ছবি আপলোড করা আছে। তো আমি হচ্ছে গিয়ে এই যে দেখেন এই আপলোডস এর মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন ভিডিও আপলোড করা যায়, ইমেজ আপলোড করা যায়, অডিও আপলোড করা যায়। আমি ইমেজ আপলোড করবো, যেহেতু আপলোডে ক্লিক করে ইমেজ, দেন হচ্ছে এই যে দেখেন আপলোড ফাইল, আপলোড ফাইলের মধ্যে ক্লিক করলে আপনার পিসিতে নিয়ে চলে আসবে, বা আপনার কম্পিউটারে নিয়ে চলে আসবে, বা আপনার ল্যাপটপে নিয়ে আসবে, বা যখন আপনি ফোন দিয়ে কাজ করবেন আপনার ফোনের গ্যালারিতে নিয়ে চলে আসবে, ঠিক আছে? তো এইখান থেকে আপনি আপনার যে ছবিটা আপনি দিবেন সিলেক্ট করবেন, ওই ছবিটা আপনি আপলোড, হ্যাঁ, আপনার ছবিটা আপনি আপলোড করে দেন। ধরেন ফর এক্সাম্পল আমি একটা ডেমো ছবি আছে আমার কাছে, আমি ডেমোটাই ইউজ করতেছি, এই ডেমো ফটোটা আমি এখানে আপলোড করে দিই। বাংলাদেশের টি শার্ট পরা একজন ভদ্রলোক এখানে দাঁড়ায় আছে, ওনার ছবিটা আমি আপলোড করি। তো এইটার উপর এখন আমি ক্লিক করবো, এখানে আসছে, এখানে আসলে এটার উপর আমি এখন ক্লিক করবো, এই যে ফটো, এই যে ফটোটা, ফটোর উপর আমি ক্লিক করবো, ক্লিক করলাম, ক্লিক করবো, এখানে চলে আসছে, তাই না? বিশ্রী দেখা যাচ্ছে এবার, তাই না? এবার কি করবেন? এই ফটোটা ধরে এনে এই যে ডান পাশে যে একটা এই যে ইয়ার মতো দেখতে পাচ্ছেন না, পাহাড় পর্বতের মতো বা আকাশের মতো দেখতে পাচ্ছেন, এই পাশে নিয়ে এসে ছেড়ে দিন, এই যে আটকাই গেছে দেখেন এখানে। এটা ফ্রেম করা একটা ফ্রেম, ওইটা ওই ফ্রেমে নিবে। এই ফ্রেম গুলো এখানেও পাওয়া যায়। আস্তে আস্তে আমরা যখন কাজ শিখবো, আস্তে আস্তে আমরা এই জিনিসগুলো আমরা শিখবো। বুঝতে পারছি আমরা এই পর্যন্ত? দেখান তো বুঝতে পারছি কিনা। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি, দেখেন এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। এখন হচ্ছে এটার উপর ক্লিক করব, দেন এটা ধরে নিয়ে এসে এই সাইডে ছেড়ে দেবো, দেখেন ফ্রেমে আটকে গেছে। এখানে আপনার ছবিটা আপনি সেম ভাবে আপনি নিয়ে যেতে পারেন, হ্যাঁ? আবার দেখেন ডিলিট করে দিলাম এটা, হ্যাঁ, ডিলিট করে দিলাম। এই ফটোটা আপলোড দেব, এই যে আপলোড, দেন হচ্ছে এটা আপলোড, এটাতে ক্লিক করে আপলোড দিবেন, দেন এটার মধ্যে ক্লিক করবেন, দেন এটা ধরে নিয়ে এসে ডান পাশে ছেড়ে দেবেন, শেষ। ক্লিয়ার? আসিয়া আক্তার, রিতা, ক্লিয়ার আপনি এখন? গুড। এরপরে আমরা যদি থার্ড স্টেপে চলে আসি, দেখেন নিচে আওয়ার সার্ভিসেস, মানে কি কি সার্ভিসেস আপনি প্রোভাইড করতেছেন।
এই আওয়ার সার্ভিস আপনি একা এখানে যেহেতু আপনি কনসালট্যান্ট, কি কি সার্ভিস আপনি প্রোভাইড করতেছেন শুধুমাত্র সার্ভিসেস লেখা থাকলেই এনাফ। আপনি এখানে দিলেন যে ডিজিটাল মার্কেটিং, ফাইন ডিজিটাল মার্কেটিং এর কি দিচ্ছে, আপনি এখানে দিলেন সোশিয়াল মার্কেটিং, দিয়ে দিলেন যে A to Z, দিয়ে দিলেন এইভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর A to Z, ঠিক আছে, এইভাবে দিয়ে দিলেন। তারপর এখানে ব্র্যান্ড স্ট্র্যাটেজি, ফাইন, ব্র্যান্ড স্ট্র্যাটেজি হচ্ছে আপনাকে যদি শেয়ার করি, দেখেন ব্র্যান্ড জিনিসটা কি, ব্র্যান্ড স্ট্র্যাটেজি এখানে কিন্তু খুব ডিপ একটা কিওয়ার্ড লেখা আছে, যে ব্র্যান্ড স্ট্র্যাটেজিটা কিন্তু খুবই মানে ওয়েটি একটা কিওয়ার্ড। কেন আমি ওয়েটি বলতেছি, মানে অনেক স্ট্রং একটা কিওয়ার্ড কেন বলতেছি, ব্র্যান্ড ব্র্যান্ড একটা জিনিস আর সেল করা একটা জিনিস, বুঝেন আমার কথা, বুঝেন না এখন আমি জানি। সো ব্র্যান্ড একটা জিনিস আর হচ্ছে সেল একটা জিনিস। আপনারা হয়তো ফেসবুকে অনেক সময় দেখেন যে লাইভে এসে কাপড় বিক্রি করতেছে, বা লাইভে এসে ওই যে পোকারিজ আইটেম ভাঙাভাঙি করতেছে, এরকম কি কোন লাইভ দেখছেন ফেসবুকে? অ্যাডমিন কত নং ক্লাস, এটা সেকেন্ড ক্লাস এই ব্যাচের। অনেকে দেখছেন না লাইভে এসে কাপড় সেল করতেছে, বিশেষ করে আপনার ওই আপুদের যে কাপড়গুলা ড্রেস লাইভ এসে সেল করতেছে, জাস্ট কি ওর টার্গেটই সেল করা, আর কিছুই না। দেখা যাচ্ছে ঈদের সময় সেল করবে, তারপর দুইটা তিনটা পূজার সময় সেল করবে, এই এই করলে ওর দেখা যাচ্ছে মাসে ওর বা কি বছরে দেখা যাচ্ছে 10-20 লাখ টাকা ইনকাম করে, আবার ওই টার্গেট এই টার্গেট। ঠিক আছে স্যার, আনমিউট করে দিচ্ছি আপনাকে একটু। আনমিউট করে দিচ্ছি স্যার আপনাকে। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সবাইকে একটু বলি, স্যার হচ্ছে জলিল স্যার আমাদের ড্রিমল্যান্ড আইটির হচ্ছে অ্যাডমিন হিসেবে স্যার আছেন আইটি তে। তো স্যার কিছু কথা বলবে, আমরা একটু শুনবো, খুবই মনোযোগ দিয়ে আমরা কিছু কথা শুনবো স্যার। জি স্যার বলেন। স্যার আপনাকে আনমিউট করে দিয়েছে। হ্যাঁ স্যার, জি স্যার। শোনা যাচ্ছে কথা? ক্লিয়ার শুনতে পাই নাই। এখন শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি এখন স্যার। আহ, দ্বিতীয় ক্লাস আজকের না এটা? এই স্যার, জি স্যার সেকেন্ড ক্লাস। আচ্ছা, তাহলে প্রথম ক্লাসে তো সবকিছু বলেই দিয়েছেন আপনি, তারপরে আমি একটু রিপিট করি। সবাই তো আমার কথা শুনতে পাচ্ছে নিশ্চয়ই? একটু মেসেজ করে জানাবেন যে স্যারের কথা শুনতে পাচ্ছেন কিনা সবাই। স্যার শুনতে পাচ্ছে সবাই। আচ্ছা, সকলের উদ্দেশ্যে বলি, একটু জাস্ট 1 মিনিট কি 2 মিনিট কথা বলবো, একটু খেয়াল দিয়ে শুনবেন। যে যেভাবেই আসেন ড্রিমল্যান্ড আইটিতে অ্যাডমিশন নিছেন, আপনাদের একটা উদ্দেশ্য ছিল এবং আছে, একটা উদ্দেশ্য নিয়ে সবাই আসছেন। কেউ কেউ হাউস ওয়াইফ আছেন এখানে, কেউ স্টুডেন্ট বা জব হোল্ডার, যে যে প্রফেশনেই থাকেন, আপনাদের একটা উদ্দেশ্য হলো আপনার প্রফেশনের পাশাপাশি একটা সফট স্কিল ডেভেলপ করে ফ্রিল্যান্সিং করা বা এক্সট্রা একটা ইনকাম সোর্স হিসেবে এটাকে নেওয়া। সেক্ষেত্রে ড্রিমল্যান্ড আইটিতে আসছেন, আপনাদের সবাইকে অভিনন্দন যে আপনারা আমাদেরকে বেছে নিয়েছেন আপনাদের সহায়ক হিসেবে। তো আমাদের আপনারা যে আমাদের সাথে 4 মাস থাকবেন, 4 মাস ক্লাস করবেন, সেজন্য ড্রিমল্যান্ড আইটি আপনাদেরকে সুন্দর একটা প্রসেস দিয়ে দিছে। একটা একেবারে ক্লাসের শুরু থেকে, প্রথম ক্লাস থেকে শেষ পর্যন্ত একটা সিস্টেম আছে, যে এই সিস্টেমে আপনাদের ক্লাসগুলো হবে এবং ক্লাসের পরবর্তী করণীয় কি সেগুলো আমরা কিন্তু আপনাদেরকে এখান থেকে সেই ধরনের দিক নির্দেশনা গাইডলাইন আমরা দিব। আমরা আপনাদের কে ফাইন্ড করার জন্য, আপনাদেরকে সহজে পাওয়ার জন্য বা আমাদের মেসেজটা আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য আমরা কিন্তু একটা ফেসবুক একটা প্রাইভেট গ্রুপ করছি। এই গ্রুপে আমরা সব ধরনের অফিসিয়াল নোটিশ বলেন, ভিডিও বলেন, সাপোর্ট লিঙ্ক বা অন্যান্য, এই যে স্যার দেখাচ্ছে, থ্যাংক ইউ স্যার, যে এই গ্রুপে কিন্তু আমরা সব দিয়ে দিব। এই জন্য ইন্ডিভিজুয়ালি আপনার স্যারকে, অফিসকে বা কাউকে কল দিতে হবে না, এখানে আপনারা সব পোস্ট আকারে পেয়ে যাবেন, যাতে আমরা সব স্টুডেন্ট আমাদের সার্ভিসটা বুঝতে পারে, পায়, এক সবাই একভাবে মেসেজটা পায়, সেই জন্য গ্রুপের ব্যবস্থা। এবং
এই গ্রুপটাই অফিসিয়াল গ্রুপ, এছাড়া কোনো আমাদের কোনো মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলো নাই। এখানেই আমাদের সকল অফিসিয়াল কার্যক্রম এখান থেকে সম্পন্ন হবে। দ্বিতীয় বিষয় হলো, এই গ্রুপের কভার ইমেজটা আছে, এই কভার ইমেজে দুইটা ফোন নাম্বার দেওয়া আছে। এই ফোন নাম্বার দুটো আহ দেখবেন এখানে দুটো ফোন নাম্বার দেওয়া আছে। এই ফোন নাম্বার দুটো আমাদের হেল্পলাইন এবং সাপোর্ট নাম্বার। আপনাদের কোনো সমস্যা হলে আপনারা সকাল 10টা থেকে রাত্র 10টা পর্যন্ত এই নাম্বারে কল দিলে আপনারা সব সময় পাবেন, নামাজের টাইম, লাঞ্চ টাইম বাদে। এবং যদি আপনি কল দেন ব্যস্ত দেখায়, যেহেতু অনেক স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্ট কল দেয়, কাজেই ব্যস্ত থাকতে পারে বা ওয়েটিং এ থাকতে পারে। বিচলিত হওয়ার কিছু নাই, আপনারা স্যার তখন আবার ফ্রি হয়ে আপনাকে কল ব্যাক করবে বা নামাজে থাকলে এসে পরবর্তীতে কল ব্যাক করবে। আপনাদের যে কোনো সমস্যা, সুযোগ সুবিধা, অভিযোগ, পরামর্শ যা কিছু এই নাম্বারে ফোন দিয়ে আপনারা জানাতে পারবেন। কোর্স কন্টেন্ট নিয়ে কোনো সমস্যা হলে আমাদের কিন্তু আপনাদের জন্য, স্যার একটু ব্যাক করেন, আউটলাইনটা একটু দেখান দরকারে। আপনাদের জন্য আমাদের কোর্সের একটা কোর্স প্ল্যান আছে। এই 4 মাসে আপনারা ড্রিমল্যান্ড আইটি আপনাকে যে 32টা ক্লাস দিবে, 32 ক্লাস, এই ক্লাসের জন্য এই 32 ক্লাসে আপনার একটা কোর্স আউটলাইন আছে, একটা কোর্স মডিউল আছে। এই কোর্স আউটলাইন অনুযায়ী স্যার অবশ্যই ক্লাস নিচ্ছে আশা করি। এখানে 1 নাম্বার ক্লাস, 2 নাম্বার ক্লাস, 3 নাম্বার ক্লাস, অর্থাৎ ধাপ বাই ধাপ আপনার ক্লাসগুলো হচ্ছে। এবং এই ক্লাসে যে আউটলাইন অনুযায়ী আপনার অবশ্যই সকল ক্লাসগুলো এই আউটলাইন অনুযায়ী হবে, আউটলাইনের বাইরে কোনো কন্টেন্ট হবে না। যদি স্যার দেয় এই আউটলাইনের কন্টেন্ট দিয়ে, এরপরে যদি আপনাদের এক্সট্রা, আপনাদের ভালোবেসে স্যার দিয়ে থাকে, সেটা হচ্ছে আপনাদের এক্সট্রা লাভ আর স্যারের আন্তরিকতা। কিন্তু অবশ্যই আমরা এই আউটলাইনটা সম্পূর্ণ করে দিব 4 মাসে। এরপরে স্যার ব্যাক করেন। উম, আপনাদের এই আউটলাইনের বাইরে ক্লাসের রেকর্ড ভিডিও, জুম লিংক এবং আপনার যে টোটালি ড্রাইভ লিংক গুলো, তারপরে সাপোর্ট লিংক সব এখানে দিয়ে দিবে, আমাদের অফিসে যারা আছে তারা দিয়ে দিবে। দ্বিতীয় বিষয় হলো, কোর্সের কন্টেন্ট নিয়ে যদি কোনো সমস্যা হয় সেগুলো কিন্তু অবশ্যই আপনারা স্যারকে বলবেন, স্যার এই বিষয়গুলো বুঝি না। আবার দেখেন আর একটা সুবিধা হলো, এই স্যার যে ক্লাসটা নিচ্ছে এই ক্লাসের রেকর্ড ভিডিওটা কিন্তু হয়। এটা আবার আমরা ড্রাইভে দিয়ে দিব, যাতে আপনি বাসায় বসে প্র্যাকটিস করার সময় এই ভিডিওটা নিতে পারেন, নিয়ে এটা থেকে আপনি দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন। এরপরেও যদি আপনার কোনো সমস্যা হয়, স্যার কিন্তু সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে, জুম সাপোর্ট দিচ্ছে, লাইভ সাপোর্ট। দরকারে আপনার কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাকে স্যার সাপোর্ট দিবে। অর্থাৎ আপনি যে বিষয়গুলো বুঝবেন না, স্যারের সাথে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে সাপোর্ট নিতে পারবেন এখান থেকে। তারপরেও ঢাকার মধ্যে যারা আছেন, কাছাকাছি থাকলে অবশ্যই দরকারে অফিসে চলে আসবেন। অফিসের অ্যাড্রেস তো আপনারা ওয়েবসাইটে পাবেন, এখানে বা আমাদের পেজে মেসেজ দিলে পাবেন, সবকিছু পেয়ে যাবেন। আর একটা বিষয় হলো, স্যারের কন্টেন্ট রিলেটেড বিষয়গুলো কিন্তু স্যারকে বলতে হবে। অফিসিয়াল বিষয়গুলো কিন্তু স্যারকে বললে স্যার সমাধান দিতে পারবে না। অফিসিয়াল বিষয়গুলো অবশ্যই আপনাকে অফিসের হেল্পলাইনে বা অফিসে কল দিয়ে বলতে হবে। এখন মনে করেন আপনি অফিসে কল দিয়ে প্রপার সাপোর্ট পাচ্ছেন না, স্যারের কাছে রেসপন্স পাচ্ছেন না স্যারের কাছ থেকে সাপোর্টে বা ক্লাসে, তখন আপনাদের এই গ্রুপে আমরা মাঝে মাঝে স্টুডেন্ট ফিডব্যাক একটা পোস্ট করি, কিছুদিন পরেই করবে। ওখানে আপনাকে একটা পোস্ট, ওখানে একটা ফর্ম দেওয়া হবে। ওখানে আপনার অভিযোগ, পরামর্শ, মন্তব্য সবকিছু ওপেনলি বলতে পারবেন, লিখে দিবেন। আমরা আপনার অভিযোগ, পরামর্শ যেটা আমরা গুরুত্বপূর্ণ মনে করব, যেটা মনে করবো যে না এটা অভিযোগ হিসেবে নেওয়া যায়, এটা পরামর্শ হিসেবে নেওয়া যায়, আমরা সেই স্টুডেন্টকে কল দিয়ে তার সাথে কথা বলে আমরা আরো ব্যাচের 4-5 জনকে কল দিয়ে শিওর হয়ে তারপরে সেটার ব্যাপারে আমরা ব্যবস্থা নিব। অর্থাৎ আপনাকে শুধু আমরা মেন্টরের উপরে ছেড়ে দিচ্ছি না, বা ড্রিমল্যান্ড আইটিতে আসছেন 32টা ক্লাস করে চলে যাবেন, আপনাদের সাথে আমরা যোগাযোগ রাখছি না, বিষয়টা এরকমের না। আমাদের প্রসেসটা টোটালি ওপেন এবং ক্লিয়ার। আপনারা এই প্রসেসে ক্লাস করলে অবশ্যই আমাদের সার্ভিসটা আপনাদের কাছে মনে হবে এটা একটা বেটার সার্ভিস। আর যারা বুঝবেন না, না বুঝলে জিজ্ঞাসা করবেন, অন্তত কল দিবেন, কিন্তু মনে মনে রাখলে কিন্তু আপনি আসলে বেটার সার্ভিস পাবেন না। দ্বিতীয় বিষয় হলো আর একটা বিষয় হলো যে স্যার কিন্তু, স্যারের সম্পর্কে একটু বলে নেই, স্যার কিন্তু আমাদের সাথে অনেক দিন যাবত আছেন এবং সবচেয়ে পুরনো সিনিয়র মেন্টর। আহ কাজেই স্যার অনেক ভালো শেখায়, স্যারের স্টুডেন্ট অ্যাক্টিভিটি, স্টুডেন্ট ফিডব্যাক সবই ভালো। আপনারাও, আপনাদের গুড লাক যে স্যারের ব্যাচটা পেয়েছেন, স্যারের একটা শিডিউল পেয়েছেন। আমাদের সব মেন্টরই ভালো শিখায়, তারপরেও ব্যক্তি বিশেষ কিছু বিষয় আছে। আর আহ, স্যারকে আমাদের বলতে হবে না যে স্যার এই বিষয়গুলো একটু এভাবে দেখেন, স্যার নিজের মতো করেই দেখে। এদিক থেকে স্যারের প্রতি আমরা কৃতজ্ঞ।
আপনারা সবাই সুন্দরভাবে ক্লাস করেন। আমরা আপনাদের ক্লাস ও কিছু কোশ্চেন আছে যেরকমের সার্টিফিকেটটা কিন্তু কোর্স শেষ হলে আমরা হোম ডেলিভারি দিয়ে পাঠিয়ে দেবো। সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের ডেলিভারি কস্টটা দিতে হতে পারে। ঢাকার মধ্যে থাকলে সার্টিফিকেট বাবদ কোনো টাকা নাই, কোনো টাকা দিতে হবে না, ফ্রি পাবেন। যত সোর্স আছে, টুলস আছে, যা কিছু আছে সবকিছু ফ্রি পাবেন। এবং মার্কেট প্লেসে কোর্স চলাকালীন অবস্থায় আমরা মার্কেট প্লেসের ক্লাস দেখাই, যাতে একটা স্টুডেন্ট কোর্স শেষ হলে নতুন করে মার্কেট প্লেসের সাথে পরিচিত না হয়, সে যাতে কোর্স চলাকালীন সময় মার্কেট প্লেসে ইনভলভ হতে পারে, সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। আশা করি আমার কথাগুলো বুঝছেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে, আমি কিন্তু মেন্টর না বা লেকচার দিতে পারি না, কথা বলতে পারি না, ম্যানেজমেন্টের কাজ করি। কাজেই স্যারের কাছে কোশ্চেন করে বাকি বিষয়গুলো যদি কোনো কিছু অস্পষ্ট থাকে বুঝে নিবেন। আর সবাই ক্লাস করেন, সমস্যা হলে টাইম টু টাইম অফিসে কল দিবেন। এরপরেও যদি মনে হয় যে না, আসলে আমাদের সিনিয়র কারোর সাথে কথা বলা দরকার, তাহলে অফিস টাইমে অফিসের হেল্পলাইনে বা সাপোর্ট নাম্বারে কল দিয়ে বলবেন আপনাদের এডমিনের সাথে আমি একটু কথা বলবো। অবশ্যই আমাকে ফোনটা দিবে বা আমার নাম্বারটা আপনাকে মেসেজ করে দিয়ে দিবে। ঠিক আছে, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। স্যার ঠিক আছে, তাহলে ক্লাস কন্টিনিউ জি, করেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সো ফাইন, হোপফুলি স্যারের কথা ক্লিয়ার, আপনারা সবাই বুঝতে পারছেন। এবং আমাদের হচ্ছে রানিং, বিশেষ করে এখন আমি যদি একটু মার্কেট প্লেসের কথা যদি একটু অ্যাড করি, মার্কেট প্লেসের অবস্থা আলহামদুলিল্লাহ এখন ভালো। মাঝখানে কিছুদিন খারাপ ছিল, হয়তো আপনারা লাকি। মার্কেট প্লেসে এখন প্রচুর কাজ আসতেছে, মানে আমার রিসেন্ট কিছু ব্যাচ আছে যারা অলরেডি হচ্ছে কাজ করতেছে। এখানে হচ্ছে বেশ কয়েকজন আছে যারা অলরেডি হচ্ছে প্রায় 40-50 ডলার করে কাজ অলরেডি মার্কেট প্লেস থেকে শেষ করছে। দেখেন এখানে সব রিসেন্ট পোস্ট গুলা, হ্যাঁ, সব রিসেন্ট পোস্ট গুলা কিন্তু এই যে দেখেন, একটা উনি $50 আমার ব্যাচের স্টুডেন্ট রানিং 450 নাম্বার ব্যাচের, আপনাদের জাস্ট কয়েকটা ব্যাচের, এরকম অনেকেই আছে যারা কাজ করতেছে। এনিওয়ে, আমরা যেখানে ছিলাম, আমরা টপিকসে ব্যাক করি। এই জায়গায় ছিলাম আমরা, তাই না, যে সার্ভিসেস, সার্ভিসেস গুলো আমরা কিভাবে হচ্ছে দিব বা কি কি সার্ভিস দিব। তো এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং A to Z সবকিছু আপনি সার্ভিসটা দিবেন। ব্র্যান্ড স্ট্র্যাটেজিতে আমরা ছিলাম। তো ব্র্যান্ড স্ট্র্যাটেজি হচ্ছে আমরা ছিলাম হচ্ছে লাইভে, তাই না, যে ফেসবুক লাইভে আমরা হচ্ছে অনেক সময় দেখি যে সেল করতেছে, তাই না, লাইভ করে শুধুমাত্র সেল করতেছে। তো এদের একটা টার্গেট থাকে কিন্তু, হ্যাঁ, এরা দেখা যাচ্ছে যে ওই টার্গেট করে দুইটা ঈদ, তারপর পূজা, তারপর পয়লা বৈশাখ টৈশাখ, এরকম মিলে বাংলাদেশে প্রায় 10টার মতো কিন্তু অকেশন অলরেডি আছে। না, এরকম বিভিন্ন অকেশন টার্গেট করে এদের দেখা যাচ্ছে বছরে মোটামুটি দেখা যাচ্ছে 10-20 লাখ টাকার একটা সেল করে। তারপরে কি প্রতি মাসে যদি 1 লাখ টাকা করে ইনকাম করে, তাহলে কি তার কিন্তু মোটামুটি আর লিস্ট একটা মেয়ে মানুষের এর থেকে বেশি কিন্তু খুব বেশি দরকার হয় না, তাই না। সেরকম ওনার কিন্তু ওই সেলটা হইলেই হয়েছে। কিন্তু ব্র্যান্ডিং জিনিসটা কিন্তু এরকম না। আড়ং এর কথা চিন্তা করেন আপনি, আড়ং এর কথা বা লারিবের কথা বা হচ্ছে জেন্টেল পার্কের কথা, তারপর হচ্ছে আরো কি কি বড় বড় ব্র্যান্ড আছে না, এই ব্র্যান্ড গুলাকে এই ধরনের লাইভ লাইভ অ্যাক্টিভিটি কখনো করতে দেখছেন? ঠিক, মানে আপনার নিজে থেকে চিন্তা করেন যে বড় বড় যে ব্র্যান্ড গুলা, ওরাও তো কাপড় সেল করতেছে, কিন্তু ওরা কি কখনো লাইভ লাইভ করে সেল করতেছে? করলেও দেখা যাচ্ছে মানে বছরে হয়তো বা একটা করছে কোন একটা অকেশন অনুযায়ী। আমার কথাগুলো বুঝতে পারতেছেন যে ব্র্যান্ড স্ট্র্যাটেজি আর লোকাল ব্র্যান্ডের মধ্যে মানে ব্র্যান্ড আর হচ্ছে লোকাল যে সেলার, তাদের মধ্যে পার্থক্যটা কি? এটা হচ্ছে ব্র্যান্ড স্ট্র্যাটেজি। হ্যাঁ, একটা ব্র্যান্ডকে আপনি যখন স্টেবল করবেন, তখন কিন্তু এই যে লোকাল আপনার সেল গুলা, আগে ছিল হচ্ছে লোকাল সেলের আগে কি ছিল, ওই যে আপনার কি জানি বলে, কোম্পানির প্রচারের জন্য 100 টাকার একটা এনার্জি লাইট বিক্রি করতেছে, ওটা কিন্তু লোকাল ছিল। এখন ওই লোকালটাই কি ফেসবুকে এসে লাইভ হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে ব্র্যান্ডের মধ্যে আর লোকাল সেলারের মধ্যে কিন্তু পার্থক্যটা এখানে হিউজ একটা পার্থক্য। আপনি যদি একটা ব্র্যান্ড তৈরি করতে যান, আপনাকে লোকাল যদি আপনি চিন্তা করেন যে না, আমার আজকে 100 টাকার সেল হইতেই হবে, নট আপনি আপনি ব্র্যান্ড তৈরি করতে পারবেন। ঠিক আছে, একটা ব্র্যান্ড তৈরি করতে হলে ওটার পিছনে ইনভেস্ট করতে হয়, ওটাকে সময় দিতে হয়, ওটাকে কাজে লাগাইতে হয়, যে কিভাবে আপনি আরো ভালো করবেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্র্যান্ড আর হচ্ছে লোকাল সেলের মধ্যে পার্থক্যটা হচ্ছে এটা, রাইট। তো এটা হচ্ছে ব্র্যান্ড স্ট্র্যাটেজি। আপনি কিভাবে আপনার ব্র্যান্ডকে ইমপ্রুভ করবেন, আপনার ব্র্যান্ডকে কিভাবে স্টেবল করবেন, এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি। মানে যে কোনো কাজের জন্য আপনাকে কি একটা স্ট্র্যাটেজি ফলো করতে হয়, তাই না। কারণ আপনি হচ্ছে একটা খুব সিম্পল আমি একটা উদাহরণ দিই। আপনার ধরেন আপনি হচ্ছে গিয়ে আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে,
আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, আপনার 1 কোটি টাকার মানে সমমানের একটা মিটিং। সো ওই মিটিং এর জন্য আপনি কি ঢাকায় আসতে হবে আপনাকে এলাকা থেকে। আপনার ঢাকা থেকে এলাকার যাতায়াত হচ্ছে আপনার বাসে ধরেন, লোকাল আসতে হলে আপনাকে 4 ঘন্টা সময় লাগে। আপনি যদি হেলিকপ্টারে আসেন আপনার হয়তো খরচ বেশি হবে, কিন্তু আপনি 20 মিনিট বা আধা ঘন্টায় চলে আসতে পারবেন ঢাকায়। এটা হচ্ছে আপনি তখন কি করবেন, যেহেতু 1 কোটি টাকা সমমানের একটা মিটিং, আপনাকে, আপনি যদি লোকালে আসতে যান তাহলে দেখা যাচ্ছে কি আপনার মিটিংটা মিস হওয়ার সম্ভাবনা থাকে। আপনি যদি হেলিকপ্টার করে আসেন, কি হচ্ছে, আপনি মিটিংটা চান্স যদি টেকনিক্যাল কোনো সমস্যা বা প্রাকৃতিক দুর্যোগ এরকম যদি আল্লাহ না করে এই টাইপের কিছু যদি না থাকে, সেক্ষেত্রে আপনি কি মিটিংটা জাস্ট টাইমে ইন করতে পারতেছেন। এইগুলাকে একটা স্ট্র্যাটেজি, প্রতিটা জিনিসের কিন্তু একটা স্ট্র্যাটেজি আছে, তাই না? আপনি যে ভাত খাচ্ছেন, ভাত খাওয়ার তো একটা স্ট্র্যাটেজি আছে, কি করেন আপনি হচ্ছে তরকারি দিয়ে ভাত নিয়ে দেন হচ্ছে হাতে করে বা হচ্ছে আপনি স্পুনে করে খান, তাই না? এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি, রাইট? তো এরকম, এটা হচ্ছে ব্র্যান্ড স্ট্র্যাটেজি এখানে। আমি তারপর দিলাম হচ্ছে সোশ্যাল মিডিয়ায় A to Z ব্র্যান্ড স্ট্র্যাটেজি। দেন হচ্ছে এসইও ক্যাম্পেইন। এসইওটা কি? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যে এসইও বলতে আমরা খুবই নর্মালি বুঝি একটা ওয়েবসাইটকে একদম প্রথম অবস্থা থেকে শুরু করে গুগলে কিছু নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করা। ধরেন আপনি টি শার্ট সেল করবেন, তো আমি যদি গুগলে সার্চ করি যে পোলো টি শার্ট, আমি যদি গুগলে সার্চ করি পোলো পোলো টি শার্ট, হ্যাঁ, পোলো টি শার্ট লিখে যদি আমি সার্চ করি, পোলো টি শার্ট লিখে যদি সার্চ করি, দেখেন প্রথমে আরং এর টি শার্ট চলে আসছে। আমি কি আরং লিখছি কোথাও? তারপর দেখেন ইজি চলে আসছে, আমি কি ইজি কোথাও লিখছি? তারপর লারিব আসছে, এভরি লাইফ আসছে, আমি কি লিখছি কোথাও? হ্যাঁ, ইনফিনিটি আসছে, এগুলো তো আমি কোথাও লিখি না, তাই না? আমি জাস্ট লিখছি পোলো টি শার্ট। তারপর সেলার আসছে, দেখেন দারাজ আসছে, এগুলো কিন্তু কোথাও আমি লিখি নাই, কিন্তু দেখেন এই শুধুমাত্র পোলো টি শার্ট এটা লিখে সার্চ দেওয়াতে এতগুলো ব্র্যান্ড আমার সামনে আসছে। তার মানে কি, এটা এসইও করে আরং হচ্ছে 1 নম্বরে চলে আসছে, ইজি হচ্ছে 2 নম্বরে আছে, লারিব হচ্ছে 3 নম্বরে আসছে, ফ্যাব্রি লাইফ হচ্ছে 4 নম্বরে আসছে, এরকম। এসইও হচ্ছে এটা এটা আরং কিন্তু এই প্রথমে আসছে, এমনি এমনি কিন্তু আরং প্রথমে আসে নাই, এটাকে এসইও করতে হয়েছে, এটার পিছনে কন্টেন্ট দিতে হয়েছে, শ্রম দিতে হয়েছে, হ্যাঁ। তার হচ্ছে বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করতে হয়েছে, অন পেজ এসইও, অফ পেজ এসইও করতে হয়েছে, টেকনিক্যাল এসইও করতে হয়েছে। দেন না আরং কি টি শার্ট, পোলো টি শার্ট, এই কিওয়ার্ডটা, এটা কিন্তু একটা কিওয়ার্ড, হ্যাঁ। এই কিওয়ার্ডটা লিখে যখন সার্চ দেওয়া হয়েছে, দেন হচ্ছে আরং প্রথমে চলে আসছে, আরং এর যে ওয়েবসাইটটা প্রথমে চলে আসছে, রাইট? ঠিক আছে, তো এটা হচ্ছে এসইও। দেন হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন আমরা দিব না, এখানে আমরা দিব ধরেন যে লিড জেনারেশন দিব, লিড জেনারেশন, হ্যাঁ। তো লিড জেনারেশনটা কি? লিড জেনারেশন হচ্ছে কিছু ব্যক্তির ইনফরমেশন, ধরেন আপনার কি নির্দিষ্ট কিছু কোম্পানির সিও দের বা হচ্ছে ম্যানেজমেন্ট লেভেলে যারা আছে তাদের হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, তাদের নাম, তাদের হচ্ছে ইমেইল গুলো দরকার, এগুলো হচ্ছে মিলাই হচ্ছে লিড। তো আমরা তাহলে কি কি পাইলাম? আমরা হচ্ছে সার্ভিসের মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর A to Z, ব্র্যান্ডিং, ব্র্যান্ড ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি না ব্র্যান্ড স্ট্র্যাটেজি হবে, ব্র্যান্ড স্ট্র্যাটেজি জানি আমরা। দেন এসইও ক্যাম্পেইন করতে পারবো, লিড জেনারেশন করতে পারবো, এই 4টা সার্ভিস আপনি দিচ্ছেন, রাইট? তো কি করলাম এখন পর্যন্ত? ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট আপনি, এখানে দিলাম যে এক্সেলারেট ইওর অনলাইন প্রেজেন্স, মানে অনলাইন প্রেজেন্সটাকে এক্সেলারেট করতে পারবো। দেন হচ্ছে আপনার ছবিটা আপনি দিলেন এখানে, দেন হচ্ছে সার্ভিসটা আমি এখানে দিলাম, হ্যাঁ, আমি হচ্ছে সার্ভিসটা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার, আপনার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে? কারণ আপনার যে কন্ট্যাক্ট নাম্বার, আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে ধরেন কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিন, ঠিক আছে? এই যে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে আপনি দিয়ে দিন, রাইট? সো এরপরে হচ্ছে গিয়ে দেখেন কন্ট্যাক্ট নাম্বার বলতে একজন বলতে আপনার কন্ট্যাক্ট নাম্বার তো দরকার ছিল, আমার কন্ট্যাক্ট নাম্বার কি করবেন বলেন? আপনাদের যত দরকার আছে ক্লাসের সময় বলে দিবেন, সাপোর্টের সময় বলে দিবেন, ইনফ্যাক্ট কন্ট্যাক্ট নাম্বার দিব, যখন মনে হয় যে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া দরকার আমি সবাইকে আপনার আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিই।
এরপরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পরে এরপরে যদি আপনার ওয়েবসাইট থাকে বা পোর্টফোলিও যদি থেকে থাকে আপনার পোর্টফোলিওটা এখানে আপনি ইউজ করতে পারবেন। যে আমি এখানে জাস্ট আপনার নামটা, একটা পোর্টফোলিও হচ্ছে আপনার নাম, হ্যাঁ, যে আমি জাস্ট এতটুকুই দিলাম, পোর্টফোলিও, হ্যাঁ, ইয়ার পোর্টফোলিও ডট মানে আপনার নাম হবে। জাস্ট একটা খুবই সিম্পল একটা ডিজাইন আমি করলাম। প্রথমে আবার দেখেন আমি জাস্ট কি করছি, প্রথমে হচ্ছে ক্যানভাতে এসে লগ ইন করছি ক্যানভাতে এখান থেকে। তারপর হচ্ছে এখান থেকে একটা মেজারমেন্ট নিয়েছি, মেজারমেন্ট নেওয়ার পর এখানে মেজারমেন্টে চলে আসছে। তারপর একটা টেমপ্লেট নিয়েছি, টেমপ্লেট নেওয়ার পর আমি জাস্ট এডিট করছি। এখানে প্রথমে এই সেকশনটার কাজ করছি, দেন এই সেকশনটার কাজ করছি, ফটোটা নিয়েছি। এরপরে আপনার সার্ভিস সেকশনটার নাম নিয়েছি, তারপরে হচ্ছে আপনার কন্ট্যাক্ট সেকশনটার নাম, রাইট? সো এখন আমরা এটা ডাউনলোড করবো। এটা ডাউনলোড করতে হয় কিভাবে, চলুন আমরা দেখি। ডাউনলোড করার জন্য এই যে ডান পাশে দেখেন শেয়ার নামে একটা অপশন, ডান পাশে দেখেন শেয়ার নামে একটা অপশন আছে, একদম ডাইন, এটার একদম ডান পাশে এই যে শেয়ার নামে দেখেন একটা অপশন আছে, এই যে শেয়ার নামে একটা অপশন আছে, হ্যাঁ, এই যে শেয়ারের মধ্যে আমরা যদি ক্লিক করি, শেয়ারের মধ্যে যখন আমরা ক্লিক করলাম এই যে নিচে দেখেন ডাউনলোড একটা অপশন চলে আসছে, এই যে নিচে শেয়ারের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন ডাউনলোড নামে একটা অপশন চলে আসছে, এই যে দেখেন এই যে ডাউনলোড, ঠিক আছে? শেয়ারে ক্লিক করে ডাউনলোড, দেন ডাউনলোডে ক্লিক করার পর এখানে দেখেন আমরা এই যে এখান থেকে হচ্ছে পিএনজি ফাইলটা সিলেক্ট করা আছে, সাজেস্টেড পিএনজিটাই আমরা ইয়া করে দিব। এই যে ডাউনলোডে যদি আমি ক্লিক করি দেখেন যে ডাউনলোড হচ্ছে, দেখেন ডাউনলোড হচ্ছে, দেখেন এই যে ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, আমরা যদি এটাতে ক্লিক করি যে কোথায় গেছে, এই যে দেখেন ডাউনলোড হয়ে পড়ে চলে আসছে। এই যে দেখেন এটা এটা না আমাদের ফটো ছিল, দেখেন তো এই যে দেখছেন। সো এরপরে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে আমরা কিন্তু এই একটা কাজ কমপ্লিট করে ফেলছি। এই যে কন্টেন্টটা কিন্তু আমরা মেক করে ফেলছি, রাইট? এটা আমি গ্রিন সিগন্যাল বা ব্লু সিগন্যাল দিয়ে দিলাম যেটা এটা কমপ্লিট হয়ে গেছে। দুইটা কাজ আমরা করে ফেলছি। এরপরে এই যে প্রপার হ্যাশট্যাগ, এখন হ্যাশট্যাগ কি? হ্যাঁ, হ্যাশট্যাগ এখন কি? হ্যাশট্যাগটা হচ্ছে আমরা যদি ইনস্টাগ্রামে যাই এবং সার্চ যদি দেই, এই যে দেখেন এই যে আমি হ্যাশ দিয়ে যখন ডিজিটাল মার্কেটিং লিখতেছি, এইখানে একটু ভালো করে খেয়াল করেন, এইখানে দেখেন এই ডিজিটাল মার্কেটিং যে লেখা এটা নিচে দেখেন এত মানুষ এই হ্যাশ দিয়ে পোস্ট করছে, এটা দিয়ে ডিজিটাল মার্কেটিং টিপস লিখে হ্যাশ দিয়ে এত মানুষ পোস্ট করছে, এটা লিঙ্কের মতো দেখেন পোস্ট লেখা আছে। এই হ্যাশ দিলে একটা ওয়ার্ডের আগে এরকম হ্যাশ দিলে সেটা হচ্ছে লিঙ্কের মতো কাজ করে, লিঙ্ক হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে লিঙ্কের মতো কাজ করে। আপনি যখন এই যে ডিজিটাল মার্কেটিং লেখা আছে না, এটা এটা লিখে যদি সার্চ দেন, এটা মধ্যে সার্চ দেখেন অনেক পোস্টার, হাজার হাজার, এই যে 36 লক্ষ সামথিং পোস্ট আছে, দেখেন 3,65,19,231টা পোস্ট, এই যে এত পোস্ট আছে, বুঝছেন? একটা পোস্টের মধ্যে ঢুকেন, দেখেন আমি একটা পোস্টের মধ্যে যদি যাই, এই যে দেখেন সবগুলোই নাই যদিও, এই যে দেখেন এর মধ্যে কয়টা দেখেন এই যে হ্যাশ দিয়ে পোস্ট করছে, বুঝছেন? এই যে দেখেন হ্যাশ দিয়ে পোস্ট করছে। এটার মধ্যে যদি যাই, এই যে দেখেন হ্যাশ দিয়ে পোস্ট করছে। এই হ্যাশ দিলে সার্চ যখন করবে, আপনি যখন রেগুলার কাজ করতে থাকবেন আপনার র্যাঙ্ক করার সম্ভাবনা টপে, তখন আপনি প্রথমে চলে আসবেন, ঠিক আছে? একদম প্রথমে চলে আসবে, এটাকে হ্যাশট্যাগ বলে। ভিডিও কন্টেন্ট মেক করা দেখবো, দেখাবো আস্তে আস্তে, ওয়েট করেন। সো এটা হচ্ছে হ্যাশট্যাগ। সো আমরা এখন একটা পোস্ট করব কোথায়, ইনস্টাগ্রাম। কিভাবে চলেন আমরা দেখি। আমরা হচ্ছে পোস্ট করব কম্পিউটার থেকে বা ফোন থেকে, যেটা থেকে আপনি করেন না কেন একই জায়গা থেকে পোস্ট করতে হয়। এই যে দেখেন ডান পাশে ক্রিয়েট নামে একটা অপশন আছে, এই যে ডান পাশে এখানে ক্রিয়েট নামে দেখেন একটা অপশন আছে, ক্রিয়েট। এই যে ডান পাশে যে ক্রিয়েট, এই ক্রিয়েটের মধ্যে আমরা ক্লিক করব। এই যে ডান পাশে যে ক্রিয়েট দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েটের মধ্যে আমরা ক্লিক করব। তো ক্রিয়েটের মধ্যে আমি ক্লিক করলাম। ক্রিয়েটের মধ্যে ক্লিক করার পরে বলতেছে যে লাইভ ভিডিও নাকি পোস্ট, আমি পোস্ট করব। পোস্টের মধ্যে ক্লিক করলাম, দেন সিলেক্ট
ফ্রম কম্পিউটার। আপনার যদি ফোন থেকে পোস্ট করেন আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। তো আমার ফটো হচ্ছে এইটা, তাই না? ফটোটা আমি সিলেক্ট করে দিলাম, এই দেখেন ফটো সিলেক্ট হয়ে গেছে। ফটোটা সিলেক্ট হওয়ার পরে এই যে উপরে দেখেন নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবো। দেন এইখানে আবার নেক্সট, আবার নেক্সট করবো। এইখানে হচ্ছে আপনার কি একটা ক্যাপশন দিতে হবে যে এই যে সার্ভিসটা দিলাম এইটা, যে আমি আপনি দিলেন যে সার্ভিসেস অ্যাভেলেবল, সার্ভিসেস সার্ভিসেস অ্যাভেলেবল, হ্যাঁ সার্ভিস অ্যাভেলেবল দিয়ে আমি নিচে যে নাম্বার 1 করে দেই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং টু জেড। 2 নম্বরে যদি দেই ব্র্যান্ড স্ট্র্যাটেজি, 3 নম্বরে যদি দেই এসইও ক্যাম্পেইন, বা শুধু এসইও দিলেও সমস্যা নাই। 4 নম্বরে দিব লিড জেনারেশন, লিড জেনারেশন। ঠিক আছে, জাস্ট আমাদের সার্ভিসটা এটা। হ্যাঁ, এখন এর নিচে, এর নিচ দিয়ে হচ্ছে আমরা দিব যে হ্যাশট্যাগ, যে ডিজিটাল মার্কেটিং, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে ধরেন হচ্ছে আপনি দিলেন যে ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপরে দিলেন যে ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, তারপরে দিলেন যে লিঙ্কডইন মার্কেটিং, তারপরে দিলাম হচ্ছে ইউটিউব মার্কেটিং, মানে যতগুলো আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে আর কি। তারপরে হচ্ছে টুইটার মার্কেটিং, তারপর হচ্ছে এই তো আর এই তো, তারপর দিলাম যে এসইও, অফ পেজ এসইও, তারপরে অন পেজ এসইও, তারপরে হচ্ছে লোকাল এসইও, তারপর টেকনিক্যাল এসইও, এই তো। হ্যাঁ, তারপর দিলাম যে লিড জেনারেশন, লিড লিড জেনারেশন, তারপর দিলাম যে ব্র্যান্ড স্ট্র্যাটেজি। হ্যাঁ, ব্র্যান্ড স্ট্র্যাটেজি দিচ্ছি কি, ব্র্যান্ড STRATE, ব্র্যান্ড স্ট্র্যাটেজি, রাইট? ঠিক আছে, এই তো মোটামুটি হচ্ছে। দেখেন আমরা কয়টা হ্যাশট্যাগ দিচ্ছি দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, মোটামুটি 12টা থেকে শুরু করে 30টা, সর্বোচ্চ 30টার বেশি হ্যাশট্যাগ দেওয়া যায় নাকি। আপনি হ্যাশট্যাগ না দিয়েও পোস্ট করতে পারেন, কিন্তু সর্বোচ্চ 30টার বেশি। ঠিক আছে, আমরা হচ্ছে এই যে যে হ্যাশট্যাগ গুলো দিচ্ছি এই সবগুলা মোটামুটি আমরা হচ্ছে সর্বোচ্চ আপনি 30টা হ্যাশট্যাগ হচ্ছে দিতে পারবেন, 30টা বেশি হ্যাশট্যাগ দিতে পারবেন না, রাইট? সো দেখেন এখন হচ্ছে কি আমরা কি করলাম, আমরা আবার প্রথম থেকে দেখেন আসি একটু, আমরা আজকের ক্লাসটা একটু ওভারভিউ করি। আমরা প্রথমেই হচ্ছে আহ এটা কতদিন দেখেছিলাম, ফলো আনফলো। আজকে হচ্ছে সবার প্রথমে আমরা ইনস্টাগ্রামে একটা ইমেজ কন্টেন্ট মেক করছি, দেন হচ্ছে হ্যাশট্যাগ দিয়েছি, তারপর হচ্ছে আহ হ্যাশট্যাগ ইউজ করছি, ইউজ করে দেন হচ্ছে পোস্ট করার জন্য ইনস্টাগ্রামে চলে আসছে। তো প্রথমে এই যে গ্রাফিকটা আমি ক্রিয়েট করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। এরপরে গ্রাফিকটা আপলোড করছি, এখানে ক্যাপশন দিয়েছি একটা শর্ট একটা,
দেন নিচে হ্যাশট্যাগ দিয়েছি। এখন বেসিক্যালি হচ্ছে আমাদের পোস্ট করার সময়। এখন এখানে চাইলে আপনি লোকেশন অ্যাড করতে পারেন, যে কোন আপনার, যে ধরেন আপনি একটা অফিস থেকে পোস্ট করতেছেন, একটা এজেন্সির কাজ করতেছেন আপনি। আচ্ছা, এখানে আমি আরেকটু অ্যাড করি। এই যে আপনাদের যে কাজটা আমি দেখাচ্ছি, হ্যাঁ, এই ধরনের এই জাস্ট এই কাজই, এই যে আপনি হ্যাশট্যাগ রিসার্চ করতেছেন, এই যে পোস্ট ডিজাইন করবেন, ডিজাইন করে পোস্ট করবেন, এই কাজটাই কিন্তু আপনার মার্কেট প্লেসে আছে। আমি যে কাজগুলো আপনাদের দেখাবো প্রতিটা কাজই মার্কেট প্লেসে আছে। যেই কাজটা আপনাদের দেখাচ্ছি এই এতটুকুই কাজই আপনার মার্কেট প্লেসে আছে। ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং কিন্তু কি একটা মানুষের কাজ করে দেওয়া। আপনি ধরেন একটা মানুষের বাসায় হচ্ছে গিয়ে ওই যখন আপনার একটা বাসায় ধরেন গ্যাসের চুলা নষ্ট হয়ে গেছে, রাস্তা দিয়ে দেখেন না যে একজন হেঁটে যাচ্ছে, যে বলতেছে যে মাইকিং করতেছে গ্যাসের চুলা ঠিক করাবেন কিনা, উনিও কিন্তু একজন ফ্রিল্যান্স। বুঝতে পারছেন? একজন সবজি বিক্রি করে বেড়াচ্ছে রাস্তা দিয়ে, দেখবেন সবজির একটা দোকান আছে, নির্দিষ্ট কিছু দোকান আছে, আবার দেখবেন অনেকে হচ্ছে ফেরি করে বেড়াচ্ছে, এরাও কিন্তু, উনি কিন্তু ফ্রিল্যান্স। ফ্রিল্যান্সার মানে যে ফ্রিল্যান্সিং কিন্তু কোনো কাজ না। ফ্রিল্যান্সিং কোনো কাজ না, কিন্তু ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আপনি বিভিন্ন সময় বিভিন্ন ক্লায়েন্টের কাজ করতেছেন, এটা ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং নামে কিন্তু কোনো কাজ নাই। এই যে বিভিন্ন কাজ আমরা করতেছি, আমরা যে সার্ভিসটা প্রোভাইড করব, এই সার্ভিসটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং নামে কোনো কাজ নাই কিন্তু। ইনস্টাগ্রাম ব্যবহার করে লাভ কি? এই যে আমি যে জিনিসগুলো দেখাচ্ছি এটাই হচ্ছে কাজ, আমি তো সেটাই এতক্ষণ ধরে বলতেছি। ইনস্টাগ্রাম ব্যবহার করে টাকা পাওয়া যায় না, তাহলে সবাই ইনস্টাগ্রাম ব্যবহার করতে। আমি যে জিনিসগুলো দেখাচ্ছি এই জিনিসগুলাই আপনি মার্কেট প্লেসে যে কাজ, এই কাজগুলো করতে পারবেন মার্কেট প্লেসে। এরকম আমি প্রায় আপনাদের 10টা থেকে 15টার মতো স্কিল ডেভেলপমেন্ট এর কাজ দেখাবো। আমরা জাস্ট এখন হচ্ছে স্কিলটা ডেভেলপমেন্ট করব। মানে এই কাজ, ধরেন একটা ক্লায়েন্ট আপনাকে এসে একটা কাজ দিল, আপনি বললেন না আমি ফ্রিল্যান্সিং করব। ফ্রিল্যান্সিং নামে কোনো কাজ হয় না। আপনাদের মানে কোশ্চেন গুলা ক্লিয়ার করার জন্য কিন্তু আমার বলা। হ্যাঁ, ফ্রিল্যান্সিং কিন্তু কোনো কাজ না। বা ফ্রিল্যান্সিং মানেই হচ্ছে এই যে বিভিন্ন ধরনের সার্ভিস বা বিভিন্ন ধরনের কাজগুলো ক্লায়েন্টের করে দেওয়া। উনি পোস্ট করে, সেই পোস্টের এগেনস্টে এই কাজগুলো আপনার করে দেওয়া, এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। আমি যে কাজগুলো আপনাদের দেখাচ্ছি এই কাজগুলাই আপনারা মার্কেট প্লেসে যে করতে পারবেন। আপনাকে এখন প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করেন, নিজেই যদি নিজেরটা না করতে পারেন, তাহলে ক্লায়েন্টেরটা করতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনাদের এটা শেখানো, রাইট? হোপফুলি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। এখন দেখেন এখানে লোকেশন, কারণ আপনি লোকেশন পোস্ট করতেছেন ঢাকা থেকে, ঢাকা বাংলাদেশ, ফাইন। অ্যাক্সেসিবিলিটি এখানে দরকার নাই, অ্যাডভান্স সেটিং এর মধ্যে কি আছে, হাইট, ভিউ ভিউ দরকার নেই। এই এখন হচ্ছে যদি আপনি শেয়ারের মধ্যে ক্লিক করে দেন, আপনার এই পোস্টটা পাবলিকলি শেয়ার হয়ে যাবে। এরকম ভাবে আপনাকে অ্যাটলিস্ট সেম এই টাইপের আইডিয়া জেনারেট করতে হবে। আইডিয়া জেনারেট করবেন কিভাবে? আপনি যদি ক্যানভাতে আসেন, এখানে বিভিন্ন ধরনের দেখেন, এই যে ডিজাইনের মধ্যে অনেক ডিজাইন আছে। হুম, অনেক অনেক ধরনের ডিজাইন আছে। এই ডিজাইন দিয়ে আপনি এখান থেকে কিন্তু আইডিয়া জেনারেট করতে পারেন। এখান থেকে আইডিয়া জেনারেট করে আপনার রেগুলার হচ্ছে যখন আপনি কাজ করবেন, তখন দেখা যাচ্ছে আপনার বেসিক্যালি এই যে অ্যাক্টিভিটি, যেটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা মিনিমাম 1 মাস পুরাতন হইলে, তখন আপনি যদি কাজগুলো শুরু করেন, ফলো রেগুলার পোস্ট, তখন আপনার অ্যাকাউন্টটা গ্রো করা শুরু করবে। মানে আমি প্রথম দিন যেটা দেখাইছিলাম, মেইনলি ইনস্টাগ্রামের মেইনলি কাজ হচ্ছে গিয়ে, মেইনলি যে কাজটা থাকে সেটা হচ্ছে গিয়ে এই যে ফলোয়ার বাড়ানো। ঠিক আছে? মেইনলি একটা অ্যাকাউন্টের ফলোয়ার বাড়ানোটাই একটা ক্লায়েন্টের কাছ থেকে এই ফলোয়ারটা বাড়ানো। আর হচ্ছে তার পোস্টের এঙ্গেজমেন্টটা কিরকম। পোস্ট এঙ্গেজমেন্ট কি? পোস্টের মধ্যে ক্লিক করবে, দেখেন এখানে ভিউ ইনসাইটস একটা, এটার মধ্যে যখন আপনি ক্লিক করবেন, দেখেন এটার হচ্ছে 22টা রিয়াক্ট করছে, কমেন্ট 0। এই যে দেখেন ওভার অ্যাকাউন্ট রিচ নাই, এখন অনেকদিন আগের পোস্ট তো, দ্যাটস ওয়াই নাই। দেখেন এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা। আপনাদের সেকেন্ড ক্লাস আমি মোটামুটি বেশ প্রায় 50 মিনিটের বেশি সময় ধরেই আপনাদের টপিক দেখাইলাম। 50 মিনিট অলমোস্ট হচ্ছে 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, 10টা 10, 8 9 থেকে মেবি ক্লাস শুরু করছে, 1 ঘন্টা হয়ে গেছে। সো খুবই স্লো আমি দেখাইছি দুইটা ক্লাসেই। খুবই আপনাদের ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করছি। দেখেন এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা। কারো কোনো প্রবলেম বা কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করবেন, আমি পারমিশন দিব। তাই বলে যে আপনাদের ক্লাস রেকর্ড কোথায় থেকে সেটা দেখানো হয়েছে, ক্লাস টাইম নিয়ে এখনো বলতেছে আবারও, ক্লাস টাইম নিয়ে যদি কারোর প্রবলেম থাকে অফিসে কল দেবেন, অফিস টাইম, এটা আমি চেঞ্জ করে দেই না। হ্যাঁ,
ক্লাস নিয়ে যদি কারোর প্রবলেম থাকে অবশ্যই কল দিবেন। ফাইন। মোহাম্মদ সালিম উল্লাহ, আপনাকে কল দিয়ে আনমিউট করে দিয়েছি, বলেন। সালাম আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমি ওই প্রথম ক্লাসটা দেখার পরে আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আগের করা ছিল। তো ওই অ্যাকাউন্টে আপনার দেখানো মতো আমি কাজ করতে গিয়ে ওই একটা সেটিং এর পরে আপনার ওই কিওয়াটার এন্ড টুলস একটা অপশন আছে না, এটা আমার কিছুই মোবাইলে দরকার কিংবা নেই, আপনার কিচ্ছু করার দরকার নেই। হ্যাঁ, যেভাবে আছে আপনি ওইভাবে কাজ করুন, কোনো সেটিং ওই মেটিং সিস্টেম কিওয়াটার করতে। আর টুলস অপশনটা আমি পাচ্ছি না আর কি। এটা আপনাকে কি মোবাইলও বললাম বুঝেন নাই? আপনাকে কিছুই করতে হবে না, কোনো সেটিংস করতে হবে না। অ্যাকাউন্ট থাকলে আপনি যেভাবে আমি কাজ দেখাচ্ছি এইভাবে কাজ করেন, আর কিছু করতে হবে না। আর এটা জানার জন্য আমি ওই সাপোর্ট ক্লাসে ঢুকতে চাইছিলাম, মানে ঢুকতে পারি নাই, সব লগিং মানে একটু নেটওয়ার্ক সমস্যার কারণে। তো ওই জন্য আমি আপনার মানে যদি কখনো প্রয়োজন হয় হেল্পের জন্য, ওই জন্য নাম্বারটা চাচ্ছিলাম আর কি স্যার। ঠিক আছে, নাম্বার দিয়ে দিবেন। তারপরে জেবুন্নেসা আলী, আপনাকে আনমিউট করে দিয়েছি, জি বলেন। তারপরে খাদিজা জোহরা, আপনাকে হ্যালো আনমিউট করে দিয়েছি। হ্যালো জি বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি, আমি আসলে জানতে চাচ্ছিলাম যে উম, এগুলো শেখার পরে যে মার্কেট প্লেসে যে উম, কাজটা করব, বা মার্কেট প্লেসে কি এমনিতেই রেজিস্ট্রেশন করে ওখানে যাওয়া যায় নাকি আম, মানে মানে কোনো এখানে ইনভেস্ট আছে, বা আমি ঠিক এটা একটু ক্লিয়ারলি জানতে চাচ্ছি, ঠিক বুঝতে পারছি না। মানে আপনারা কি ওখানে আমাদের মার্কেট মার্কেট প্লেসে প্লেস করে দিবেন নাকি নিজেদের করব, সেটা অবশ্য আগে শেষ দেখেই দিবেন করেন, দেখেন বলেছেন। ওই পর্যন্ত কি হয়। হ্যাঁ, আগে যতটুকু এইখান থেকে যতটুকু দেখাচ্ছে এখনই যদি এত প্যারা নিয়ে ফেলেন তাহলে কিন্তু আগাইতে পারবেন। আগে না এদিকে না শেষ না, করেন। আমি আসলে কাজ করতে চাচ্ছি না, আমি যে জানতে চাচ্ছি ফিউচারে ওখানে কি ইনভেস্ট করে ঢুকতে হয় নাকি, আমি তো জানি না, তাই জানতে না, চাচ্ছিলাম। এরকম কিছু না, আর ইনভেস্ট করতে হবে না। এমনিতেই ওখানে অ্যাকাউন্ট করা যায় মানে কাজ করার জি জন্য, সেটা জি জানতে চাই। জি জি। আচ্ছা, ঠিক আছে। খাদিজা জোহরা, আপনাকে আনমিউট করে দিয়েছি। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরা প্র্যাকটিস করার জন্য কি ডিজিটাল আইডি করবো নাকি কোনো নিজ ভিত্তিক আইডি খুলে প্র্যাকটিস করতে পারবো? এটা আপনার উইশ, যে কোনো কিছু দিয়ে করতে পারেন, জাস্ট প্র্যাকটিস করেন, এটাই আনা। হুম। আর স্যার, এই ক্যানভা দিয়ে যে ইমেজ গুলা ক্রিয়েট করব, আমাদের তো এভরিডে 4টা 5টা পোস্ট ক্রিয়েট করতে হবে, তাহলে সবগুলা ইমেজ কি ক্যানভা দিয়ে করে নিব? জি। আচ্ছা, তারপরে হচ্ছে শাহরিয়ার ইসলাম, আপনাকে আনমিউট করে দিয়েছি। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম স্যার, আসসালাম। লাস্ট ক্লাসে যে আপনি ইনস্টাগ্রামে যে স্ট্র্যাটেজি গুলো দেখাইছিলেন সেগুলো ফলো করছিলাম আমার পুরাতন অ্যাকাউন্ট থেকে। ওইভাবে আমার হুম। ফলোয়ার কন্টিনিউ ভাবে বাড়তেছে স্লোলি। এখন আমি বলতেছি স্যার, আমার তো এগুলোতে পার্সোনাল ইনফরমেশন গুলো আছে, আমি কি নতুন একটা অ্যাকাউন্ট খুলবো ইনস্টাগ্রামে নাকি? করতে পারেন, এটা আপনার আপনার পার্সোনাল ব্যাপার, এটা আপনি করতে স্যার, এটা পারেন। আপনার আমার সাথে ওপিনিয়ন জানতে চাচ্ছি, আমার পার্সোনাল তো আমি জানি স্যার আপনি, আপনার opinionটা। আমার অপিনিয়ন বলতে আপনি, এটা আপনার ব্যাপার। আপনি যদি দুটো অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারেন করেন, নো প্রবলেম। ওকে স্যার। সোহেল, এমডি সোহেল, আপনাকে আনমিউট করে দিয়েছি। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, প্রথম যেদিন ক্লাস করছিলাম আমরা রমজান মাসে, তখন মানে স্যারে বলছিল যে আমাদের ভোটার আইডি কার্ড সাথে রাখার জন্য পেনুইয়ার অ্যাকাউন্ট খুলবে আর কি। এখন কি এটা এগুলো অনেক পরবর্তী অনেক চলবে? পরের ব্যাপার, এগুলো অনেক পরের ব্যাপার। এখন যেটা দেখাচ্ছি আপনাদের, যখন যা দরকার হয় আমি বলে দিব। আহ, এখন যে যে টপিকস আছে এই টপিকসটা ফোকাস করেন। জি স্যার। বাবুল আক্তার, আপনাকে আনমিউট করে দিয়েছি। হ্যালো। জি শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ ভাই, আমার তো এর আগে আমি ডাটা এন্ট্রির কাজ করতাম। আমার ফাইবার আপওয়ার্কে এইগুলো মার্কেট প্লেসে আমার ডাটা এন্ট্রির গিগ দেওয়া আছে। এখন আমি যদি ওখানে রিপ্লেস
ডিজিটাল মার্কেটিং এর এটা কি আমি করতে পারবো? পারবেন, এখানে ওই অ্যাকাউন্টে করতে পারবেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। তারপরে হাসান, আপনাকে আনমিউট করে দিয়েছি। স্যার এগুলোর কি ভিডিও পাওয়া যাবে পরবর্তীতে ক্লাস পরে? আমাদের ক্লাসের আগে এবং ক্লাসের শেষে আমি দেখাই দিলাম যে, ইনফ্যাক্ট মাঝখানেও কথা বললো যখন, তখনও দেখাই দিলাম যে ভিডিওটা আপনাদের গ্রুপে দেওয়া আছে। সব ভিডিও কি দেওয়া হবে প্রতিটা ক্লাসের? সবই দেওয়া হবে, দেওয়া আছে অলরেডি। সোহানা আহমেদ, আপনাকে আনমিউট করে দিয়েছি। সোহানা আহমেদ, আপনাকে আনমিউট করে দিয়েছি। স্যার ইনস্টাতে কি এফপি অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে হবে নাকি এক্সট্রা অ্যাকাউন্ট করলে হবে? এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে খুশি করতে পারেন, কোনো সমস্যা নেই এটা। মোহাম্মদ সাব্বির খান, আপনাকে আনমিউট করে দিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। তো স্যার আমি গত সপ্তাহে যে দুইটা ক্লাস হয়েছে, ক্লাস দুইটা আমি পাই নাই, কিন্তু আমি তো গ্রুপের মধ্যে এটার ভিডিওটাও পাচ্ছি না। এটা লিঙ্কটা কোন কোন দিকে আছে আর কি গ্রুপের? গ্রুপের মধ্যে দেখেন ক্লাস রেকর্ড ফিক্স লিংক নামে একটা লিংক পোস্ট করা আছে, ওই লিংকের মধ্যে ঢুকলে ভিডিও পাবেন। এটার মধ্যে তো একবার ঢুকছিলাম, দেখলাম ক্লাসের শিডিউল দেওয়া আছে, কিন্তু আরো দুইটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারের মধ্যে ঢুকেন। এটা কি উপরে? এখানে দেখেন ওটার মধ্যে শিডিউলের উপরে দুইটা ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে ঢুকেন। দুইটা, ওর মধ্যে দেখবেন ক্লাস 1 ক্লাস 2 দেওয়া আছে, ওখানে ঢুকলেই পাবেন। জাকিয়া, আপনাকে আনমিউট করে দিয়েছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার একটা জিনিস জানার ছিল যে আমাদের যে সাপোর্ট ক্লাসটা, ইন কেস যদি আমি প্রবলেমে পড়ে যাই তাহলে সাপোর্ট ক্লাসটা শিডিউল কিভাবে আমি আপনার সাথে বা যে আমাকে আমাদের সাপোর্ট ফেসবুক দিবে? গ্রুপে এগুলো নিয়ে অলরেডি পোস্ট করে দেওয়া আছে, একটু প্লিজ দয়া করে ভিজিট করেন আপনাদের গ্রুপটা। হ্যাঁ, একটু আগে স্যার কিন্তু বলে গেল যে আপনাদের এই সব ব্যাপারগুলো সব পোস্ট করে দেওয়া আছে। আচ্ছা ঠিক একটু আছে। গ্রুপটা ভিজিট করেন, ওইখানে সব দেওয়া আছে, সাপোর্ট রেকর্ড সব দেওয়া আছে। মাহমুদা মেহজাবিন, আপনাকে আনমিউট করে দিয়েছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলেন। জি স্যার, আমি একটা স্টুডেন্ট, আমার সবসময় এই ক্লাসটাতে জয়েন করা হয় না লাইভে, কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট দিয়ে রাখছি গ্রুপে। আমার রিকোয়েস্টটা পেন্ডিং হয়ে আছে আজকে 3 দিন ধরে। বলেন কি আমি সমস্যা। রেকর্ড আমি রেকর্ড ক্লাসগুলো পাচ্ছি না, আজকেও আমার জয়েন করতে লেট হয়েছে। আমি প্রথম ক্লাসটা, প্রথম দিকের আপনার ভিডিও। পেন্ডিং পোস্ট, আপনি কি গ্রুপের পোস্টগুলো ঠিকঠাক মতো পড়েন? এখানে দেখেন তো আপনাদের গ্রুপে পোস্ট করে দেওয়া আছে না, রেকর্ড স্যার দেওয়া আমি আছে না? এখনো আপনি কি স্যার কোথায় আমি দেখছেন এখনো এগুলো? গ্রুপেই অ্যাড হই নাই, গ্রুপে আমাকে অ্যাড এখনো হন নাই গ্রুপে কেন অ্যাড এখন করা হয় না। আপনি? হ্যাঁ, আমি তো এখন পর্যন্ত সবগুলো অ্যাকসেপ্ট করে নিয়েছি, তাহলে অ্যাড হবে না কেন? স্যার আমারটা এখন মাত্র অ্যাকসেপ্ট করছেন হয়তো, এতক্ষণ কোন আমি আজকেও একবার নতুন করে রিকোয়েস্ট ক্যান্সেল করে আবার রিকোয়েস্ট দিছি আপনাকে, তারপর আমি ক্লাসের ভিতরে একবার মেসেজ দিছিলাম আপনাকে। সো ফাইন, এই পর্যন্ত আপনারা দেখেন, গ্রুপটা একটু দেখেন, গ্রুপের মধ্যে রেকর্ড পোস্ট করে দেওয়া আছে, একটু দেখেন প্লিজ। সো ঠিক আছে, এই পর্যন্তই আজকে আপনাদের যতটুকু দেখালাম, এই পর্যন্ত আজকে কমপ্লিট। ফাইন, সো এই পর্যন্তই আজকে। আগামী আবার হচ্ছে বৃহস্পতিবার আপনাদের সাথে আবার দেখা হবে। প্র্যাকটিস আজকে কোনো হোমওয়ার্ক দিলাম না, আপনাদের নিজেদের মতো করেই কাজ করতে চান, কাজ করেন। হ্যাঁ, ঠিক আছে। সো সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।